অ্যারোগ্যান্ট স্টেটমেন্ট। উনি আমাকে হেদায়েত করলেন, আমি যেটা বলেছি যে হাদিস আমি সিলেক্টিভ হেদায়েতের দোয়া করেছি, দোয়া। আপনি আমার হেদায়েতের দোয়া করতে পারেন, আমিও আপনার হেদায়েতের দোয়া করতে পারি। আপনি নিজে স্বীকার করেছেন মুয়াত্তা ইমাম মালিক মানেন, তার মানে আপনি হাদিস মানেন। আপনি বলছেন কোন হাদিস মানেন না। আপনি ইতিহাসে মহাসাগর, বাট হাদিসের আপনি নগণ্য ছাত্র হতে পারেননি। হাদিস পড়তে 16 বছর টাইম লাগে। আপনি ইংলিশ ভার্সন পড়ে হাদিস পড়ে ফেলবেন, এবং আজকে অর্ধেকটা মেনে নিয়েছেন, আপনি বাকি অর্ধেকটা মেনে নিবেন ইনশাআল্লাহ আরেকটা পর্বে বসলে। বাকি নাজবুল সাকিব, বাকি ওনার থেকে আরেকটা তারিখ নেন, আরেকটা তারিখ নেন, অথবা আজকে আরো 1 ঘন্টা এটাকে লম্বা করেন প্রোগ্রামটি। ওনাকে আমি পুরা বুঝ দিব ইনশাআল্লাহ। ওনার এমন কোন সেইং নাই যেটা বিরুদ্ধে দাঁড় করাতে পারবে উনি। 1 ফোঁটা বীর্য বের হলে গোসল ফরজ হয়, বীর্যের নাপাক পেশাব 1000 ফোঁটা পেশাব করলে গোসল করেন না কেন আপনি? 100 বার গোসল করা উচিত, এটা আমার কিয়াসের দাবি। এটার উত্তর দেন আপনি, কিয়াস দিয়ে উত্তর দেন। আপনি বললেন না, আপনি কিয়াস দিয়ে উত্তর দেন, আপনি আপনার কিয়াস দিয়ে উত্তর দেন। আপনি 1 ফোঁটা বীর্য বের হলে 1 ফোঁটা বীর্য বের হলে গোসল ফরজ হয়, এটা আমি সবাই মানি। কিন্তু বীর্যের চেয়ে নাপাক পেশাব 1000 ফোঁটা পেশাব করলে গোসল ফরজ হয় না কেন? এটার উত্তর দেন আপনি কিয়াস থেকে। কিয়াস দিয়ে শরীয়ত মাপা যায় না, কিয়াস দিয়ে কোরআন হাদিস মাপা যায় না। আপনার জ্ঞান, আপনার কিয়াস আজকে সত্য কালকে মিথ্যা হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সকল যুগের জন্য মহাসত্য। সেখানে আপনার আমার কিয়াস দিয়ে কিছু চলবে না। আপনি কোরআন বিশ্বাস করেন, কোরআন থেকে একটি উক্তিও বলতে পারেন নাই আপনি কোরআন কি পড়েছেন আমি মানি না। একটা উক্তি দেন আপনি কোরআন থেকে। আপনি কোরআন বিশ্বাস করেন, একটা ভার্স দেখান কোরআন থেকে আপনার কথার পক্ষে, একটা ভার্স দেখান। আমি 9টা আয়াত কোরআন থেকে বলেছি, তারপর আপনি মানছেন না, তার কারণ 2 দিয়ে 4 আপনি মানবেন না। আমি তারপর সহিহ হাদিস দেখিয়েছি, আপনি যত খোরা যুক্তি দিয়েছেন আমি খণ্ডন করেছি, ক্রাশ করেছি আপনার যুক্তিকে। আপনি কিয়াস আর ইতিহাস নিয়ে বসে আছেন, ইতিহাস কিয়াস এগুলোর কোনো মূল্য নেই। আপনার কিয়াস যেটাকে এখন সত্য বলছে, 20 বছর পর আরেকজনের কিয়াস সেটাকে মিথ্যা বলবে। এটার কোনো বিশ্বাসের ভিত্তি নেই। বিশ্বাসের মূল ভিত্তি কোরআন এবং সহিহ হাদিস। আচ্ছা আমি 1 মিনিট, আপনি বলছেন আপনি যে মানুষ, এটা আমাদের কিয়াসের ফলে আমরা জানতে পারি। আপনি মানুষ, আমি মানুষ। হ্যাঁ, আপনি আর আমি যে মানুষ, এটার যদি সোর্স নাকি কিয়াস, এইটা একটা উদ্ভট কথা, জীবনে শুনি নাই। এটা কেন আপনি মানুষ? এটা কোরআনে হাদিসে আছে। কে বলেছে আপনি মানুষ? এটা কে বলেছে? আপনি বলেন আমি মানবো কেন? আপনাকে মানুষের মতো দেখা যায়, আমাকে মানুষের মতো দেখা যায়, এটা কিয়াস? আপনি কিয়াসের সংজ্ঞাই জানেন না। আর কমন সেন্স বলেন, কমন সেন্স আছে কোথায়? সবচেয়ে কমন বর্তমান পৃথিবীতে সবচেয়ে কমন সেন্স ছাড়া হচ্ছে পাশ্চাত্যের মানুষ, ইউরোপ আমেরিকার মানুষ। তাদের কোনো কমন সেন্স নেই, উলঙ্গ জীবনযাপন করছে, ফ্রি স্টাইলে চলাফেরা করছে, বহু বিবাহের বিরোধিতা করে কিন্তু বহুগামিতাকে সমর্থন করে। এই হচ্ছে পাশ্চাত্যের কমন সেন্স। সেই কমন সেন্স দিয়ে আমরা চলি না, আমরা রাসূলুল্লাহর হাদিস দিয়ে চলি। এটাই হচ্ছে ভিত্তি। আর আপনি নিজে মাত্র 5 মিনিট আগে বললেন আপনি মুয়াত্তা ইমাম মালিক মানেন, আবু হানিফার সহিফা মানেন, তো মানেন আপনি হাদিস। হ্যাঁ, আপনার প্রশ্ন হচ্ছে সহিহ বুখারী নিয়ে, সেটা যথেষ্ট উত্তর আমি দিয়েছি এবং আমি আশা করি উত্তর আপনি পেয়েছেন। এখন উনি যে কমন সেন্সের কথা বলছে, সেই কমন সেন্স বলতেছে তাজ হাশমি সাহেবকে তার মত থেকে সরতে হবে। তিনি স্বীকার করেছেন তিনি মুয়াত্তা ইমাম মালিক মানেন, সেটা হাদিস, হাদিস মানতেই হবে। 10 লক্ষ লোক যদি না বলে সেটা আমি মানতে রাজি না। আপনার পক্ষে আমি না দেখে, কমেন্ট না দেখেই বলতে পারি, অ্যাটলিস্ট শতকরা 80% আপনাকে সমর্থন করছে, 20% আমাকে করছে না। আমাকে 2% 3% করলেই আমি খুশি। কারণ আমি দেখেন নাজমুল সাকিব, এই ক্ষেত্রে আমি জবাব দিব চার্লস ডারউইনের কথা। চার্লস ডারউইন বলেছে বানর থেকে মানুষ, অথচ পৃথিবীর সব বিজ্ঞানী বলেছে দ্য থিওরি অফ ইভলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ এ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। কিন্তু ডারউইন মরার আগ পর্যন্ত বলেছে মানুষ বানর থেকে। ডারউইন না মানাতে কি হয়েছে? আমরা বিশ্বাস করি আমরা বানর থেকে না আদম থেকে। অথবা হাদিস না মানলে উনি বিশ্বাস করবেন, ওটা ওনার ব্যক্তিগত বিষয়, কারো ব্যক্তিগত মত প্রকাশে তো আমি হস্তক্ষেপ করব না। বাট আমাদের কথা হচ্ছে জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, দলিল ভিত্তিক। তো জনাব তাজ হাশমি, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে সাম্প্রতিক সময়ে হাদিস নিয়ে করা আপনার কিছু মন্তব্য আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। তো আপনার কাছে আমি জানতে চাই যে হাদিস কি ঈমানের অঙ্গ কিনা এবং হাদিস মানার যৌক্তিকতা কতটুকু, সেটা আপনার দৃষ্টিতে আপনি যদি একটু ব্যাখ্যা করেন, তারপর আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে যাব। ওই মাওলানা আব্বাসী নিশ্চয়ই বলবেন, আমার সঙ্গে রাজি হবেন, এগ্রি করবেন। হাদিস তো
ফর্মালি ইমানের অঙ্গ না। যে 5-6টা জিনিসের উপরে ইমান আনতে হয়, তার ভিতরে হাদিস ইজ নট ওয়ান অফ দেম। সুতরাং হাদিস বিশ্বাস না করলেই কেউ মুসলমান থেকে খারিজ হয়ে যায়, এ ধরনের কথা বলা যাবে না। এখন বিতর্ক হতে পারে যে কেন আমরা সত্যি সত্যি হাদিস মানতেই হবে কিনা, কোরআন কি সম্পূর্ণ না, বা কোরআনের কি সাফিসিয়েন্ট না, এবং সব হাদিসই কি আমাদের চলতে হবে ইত্যাদি, এগুলো একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তো হাদিসের আগে আমি যেটা সবচেয়ে বড়, মানে রাসূলুল্লাহ এবং খোলাফা রাশেদুনের পরে যাকে আমি সবচেয়ে বড় স্কলার মনে করি, ইসলামের স্কলার মনে করি, ইমাম আবু হানিফা। উনি 699-তে জন্ম, 767-তে ইন্তেকাল, 68 বছর বয়সে ইন্তেকাল করেন। ওটা এই জন্য ওনাকে তুলে ধরছি। ইমাম আবু হানিফা এসছেন, ওনার দাদা এসছেন আফগানিস্তান থেকে, ফার্সি স্পিকিং, ফার্সিতে কথা বলতেন দাদা। দাদা ছিলেন কৃতদাস। দাদাকে নিয়ে আসা হয় কুফাতে। কুফাতে ওনার বাবার জন্ম, ওনারও জন্ম কুফাতে। উনি পড়াশোনা করেন এবং একজন খুবই বিচক্ষণ আলিম ছিলেন আবু হানিফা। এবং আবু হানিফাকে আমি পছন্দ করি। আমার আব্বা হুজুর, উনিও জৌনপুরি পীর সাহেব ছিলেন, শাহ মোহাম্মদ ইউনুস হাশমি জৌনপুরি। উনিও ওই আবু হানিফাকে খুব পছন্দ করতেন এবং অনেক পড়াশোনা করেছেন, লিখেছেন তার উপরে। আবু হানিফার বিউটি হচ্ছে, সৌন্দর্য হচ্ছে আকল, বুদ্ধি এবং লজিক নির্ভর। উনি ইমোশনালি চার্জ হয়ে কথাবার্তা বলতেন না এবং খুবই ন্যায়পরায়ণ ছিলেন। ইমাম আবু হানিফার যে তাকওয়া, এই তাকওয়া হচ্ছে মুসলমানদের জন্য খুবই গ্রহণযোগ্য একটা অনুকরণীয় ব্যাপার। যেমন আমি একটা উদাহরণ দেই, আব্বাসীয় শাসক, আমি খলিফা বলবো না, আব্বাসীয় শাসক আল মনসুর উনাকে প্রথম খণ্ড আল মনসুর বললেন ইমাম আবু হানিফাকে যে আপনি আমার কাজিউল কুজাত, কাজী আল কুজাত আর কাদি আল কুজাত চিফ জাস্টিস হয়ে যান। উনি বললেন আমি যোগ্য বলে মনে করি না নিজেকে। তখন মনসুর বললেন যে আপনি মিথ্যা কথা বলছেন। তখন আবু হানিফা খুব বিচক্ষণ চালাক ব্যক্তি ছিলেন, উনি বললেন দেখেন আপনি আমাকে যখন মিথ্যাবাদী বলছেন, মিথ্যা লোক তো কাজী হতে পারে না। তো মনসুর রেগে গেলেন এবং পরে তাকে জেলে পাঠিয়ে দিলেন, কারণ উনি স্পষ্ট ভাষী ছিলেন এবং জেলখানাতেই ওনার মৃত্যু হয়, ইন্তেকাল হয়। তো এই ইমাম আবু হানিফাকে আমি সবচেয়ে বেশি রেভার করি। এবং সেকেন্ড পার্সন তারপরে ইমাম মালিক বিন আনাস। মালিক বিন আনাস যে একজন মালিকি স্কুলের প্রতিষ্ঠাতা, আবু হানিফার ছাত্র। সবচেয়ে মজার ব্যাপার, উনি তার যে বই মুওয়াত্তা খুবই নাম করা গ্রন্থ, এবং সবচেয়ে বড় হচ্ছে মালিক বিন আনাসের যে উনি হাদিস, যে প্রথম দিকের যে হাদিস গুলো উনি সংগ্রহ করেছেন, এবং সেই হাদিস গুলো উনি 1 লক্ষ হাদিস চর্চা করে সংগ্রহ করে সেখান থেকে মাত্র 1700 সামথিং, 1720 আর 1800 কম উনি সংগ্রহ করেন। এর ভেতরে আবার 600 হাদিসকে উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্টলি যে কথাগুলো বলেছেন, কোন রাভি এর মিডলম্যান যেখানে ছিল না। রাসূলুল্লাহ জীবদ্দশায় যারা ওনার কাছ থেকে শুনে যে 600 হাদিস যারা সংগ্রহ করেছিল, সেই হাদিসকেই উনি অথেন্টিক হিসাবে ছোট্ট একটা বই, ওটার ভেতরে সংগৃহীত। এবং আমি মনে করি, আমি যখন বলি হাদিস আমি বিশ্বাস করি না, সব মানতে চাই না, আমি মূলত সিয়াসিত্তা যেটাকে বলা হয়, কুতুবাল সিত্তা, বুখারী, মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান আল নিসাই, সুনান ইবনে মাজাহ, এইগুলো যেগুলো রাসূলুল্লাহ ইন্তেকালের 200 বছর পরে যেগুলো সংগৃহীত হয়, হিয়ারসে, মাঝখানে 4-5 চেইন, 4-5 এরকম চেইন কালা কালা করে বয়ান করছেন, মাঝখানে অনেক গ্যাপ চলে গেছে এবং এর ভিতরে অনেক কিছু কন্ট্রাডিক্ট করছে। এখন ইমাম বুখারীকে বলা হয় উনি খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। ওনার বাবাও হাদিস সংগ্রহ করতেন,
উনার বাবা ছিলেন মালিক বিন আনাসের ছাত্র, এবং বুখারী যেটা উত্তরসূরি সূত্রে পেয়েছেন, হাদিস সংগ্রহ করা উনার বাবারও কাজ ছিল ওটা, এবং যেটা উনিও করছেন। তবে বুখারীর প্রবলেম ছিল যে উনি অল্প বয়সে ওনাকে কাজ করতে হলো। 14 বছর বয়স উনি নামলেন কাজে, 14 থেকে 16 বছরের ভিতরে কাজ শুরু করলেন। উনার যেমন আবু হানিফা বা মালিক বিন আনাস বা আবু ইউসুফ, এরা যেরকম পণ্ডিত ছিলেন, ইসলামের বড় বড় আলিম ছিলেন, বুখারীর কিন্তু ওই ধরনের সুযোগ হয়নি। উনি সেলফ মেড, উনি নিজে চর্চা করেছেন এবং উনি 6 লক্ষ হাদিস সংগ্রহ করেন। সেখান থেকে উনি 7,000 হাদিসকে সাহি বুখারী যেটা পরিচিত, 7,000 হাদিস প্রায় ওখানে সংগৃহীত। কিন্তু হাদিস নিয়ে যে প্রবলেম এই সিয়াসিতার সঙ্গে যেটা হচ্ছে, যেটা মালিক বিন আনাস সংগ্রহ করেছেন তার সঙ্গে পার্থক্য হচ্ছে এর অনেকগুলো চেইন। একজন বলছেন আমি শুনেছি, আমার বাবা বলেছেন, তার বাবা তাকে বলেছিলেন, তার বাবা বা অমুক বা তমুক বলেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনেছেন, এই বয়ান, তারপরে রাবি বয়ান করলো, লেখা হলো 200 বছর পরে। এবং হাদিসের ব্যাপারে যে আর্গুমেন্ট দেওয়া হয় যে রাসূলুল্লাহ জীবদ্দশায় কম্পাইল করে বই আকারে বের করা হলো না কেন, সেইংস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো অনেকে বলে এটা এই জন্য করা হয় নাই যে অনেকে কোরআনের সঙ্গে হাদিসকে মিশিয়ে ফেলবে। নিশ্চয়ই মৌলানা সাহেব জানেন এটা, এ ধরনের একটা কথা অনেকেই বলে থাকেন। কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা বুঝি যে কোরআন মাজিদের যে ভাষা ইউনিক, যেটা কোরআন মাজিদে আল্লাহ বারবার চ্যালেঞ্জ করছেন। রাসূলুল্লাহ যখন তারা মাজেজা দেখতে চাচ্ছে যে আপনার কি মাজেজা, বলছে এরকম আরেকটা আয়াত তোমরা তৈরি করে দাও, দেখাও। কোরআন মাজিদ ইউনিক, এর সঙ্গে পৃথিবীর কোন বই পূর্বে বা পরে এবং ভবিষ্যতে লেখা হবে এর সঙ্গে তুলনীয় না। ইউনিক স্টাইলটা, মানে হাদিস হচ্ছে গদ্য, আর কোরআন শরীফ ইন বিটুইন গদ্য এবং পদ্য। এই যে ইউনিকনেস, মিশিয়ে ফেলার কোনো স্কোপ নাই। সুতরাং হাদিস উনার জীবদ্দশায় করা হয় না এই জন্য। তবে আমার প্রশ্ন হচ্ছে যে ইমাম বুখারী যেগুলোকে সহি মনে করছেন, আজ থেকে প্রায় 1200 বছর আগে, এবং ইমাম বুখারীর জন্ম 810 সালে, ইন্তেকাল করেন 870-এ, whereas আবু হানিফা 699, 767, মানে রাসূলুল্লাহর জীবদ্দশায় সাহাবী কেরাম যাদের বয়স তখন মনে করেন 80-90 বছর বয়স, তাদেরকে দেখার চান্স আছে আবু হানিফার, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আবু হানিফার। কিন্তু বুখারীর ওই সুযোগ হয়নি। উনার জন্মই 810 সালে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 632-এ। 632 থেকে 810, 810-এ বুখারীর জন্ম, উনি অ্যাডাল্ট হতে হতে 820-25, ওই সময় প্রায় 200 বছর পার হয়ে গেছিল রাসূলুল্লাহ ইন্তেকালে। ওনাকে যারা দেখেছিল কেউই জীবিত ছিলেন না। সেদিক দিয়ে আমি মালিক বিন আনাস এবং আবু হানিফাকে বেশি মূল্য দিয়ে থাকি, এবং তাদের সংগৃহীত হাদিস এনাফ আমাদের ফলো করার জন্য। আর সবচেয়ে বড় কথা যে ফাইলি হাদিস, যেটা কওলি হাদিসই আমাদের গ্রহণ করতে হবে, ফলো করতে হবে। মদিনা মুনাওয়ারাতে যেভাবে নামাজ পড়া হয়, যেভাবে তারা আমল করেন, সেটাই গ্রহণীয়। সেটাকে আমরা বলতে পারি যে ট্র্যাডিশনালি চলে আসছে উইদাউট এনি ব্রেক। কেন মদিনা মুনাওয়ারা কিন্তু শিয়া বা অন্য খারিজি বা এদের দখলে যায় গিয়ে ওটা কিন্তু পলিউটেড হয় নাই। সুতরাং মদিনা মুনাওয়ারাতে যেটা আছে এবং পরে মক্কা শরীফ বা মক্কা বিজয়ের পরে, সেটাকে যদি আমরা রোল মডেল ধরি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এইটা বের করা এত বেশি ইম্পর্টেন্ট না। সেজন্য আর সবচেয়ে বড় কথা যে ইমাম বুখারী তার যুগের যে নলেজ ছিল, যেমন তখন সবাই জানতো যে পৃথিবী স্থির, সূর্য ঘোরে। তো যেখানে এরকম ধরনের হাদিস আসবে যে সূর্য যেখানে রাত্রে গিয়ে আল্লাহর ইবাদত করে আবার পূব দিক থেকে ওঠে, অনেকে বলবেন এগুলা এখন যায়িফ, এগুলা
সহিহ হাদিস না, কিন্তু এরকম প্রচুর হাদিস আছে। রাসূলুল্লাহ যাচ্ছেন, রাস্তায় উটরা ওনাকে সেজদা করছে, তখন সাহাবীরা বললেন যে আমরা ওকে আপনাকে সেজদা করতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছিলেন যে সেজদা, এক মানুষ যদি আরেক মানুষকে সেজদা করার কোনো স্কোপ থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীদের তোমরা সেজদা করো। এই ধরনের মিসোজিনিস্টিক, নারী বিদ্বেষী কথাবার্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই বলেন না। তারপর ধন্যবাদ জনাব তাজ হাশমি। এরপর যে আপনি যে বিষয়গুলো অবতারণা করলেন হাদিস নিয়ে, আর দুটো শেষ করছি। একটা হাদিস খুবই জনপ্রিয়, সবাই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শরীফে গেলেন, মিরাজে গিয়ে উনি নামাজ সালাত নিয়ে আসলেন। এই যে হাদিসের ভেতরে যে প্রচুর মুনাফিকিন, ইহুদি এবং কাফের, মুশরিক, এরা হাদিস সংগ্রহের নামে বিভিন্ন জিনিস, জাল হাদিস তারা বয়ান করে দিচ্ছে। 6 লক্ষ হাদিস পেলেন, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, কোনটা থেকে কোনটা বের করবে। আমি একটা যুক্তি দেবো এবং একটা হাদিস বলবো। যে হাদিসটা হচ্ছে, উনি মিরাজে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন, যেখানে ওনার সঙ্গে দেখা হলো মুসা, ঈসা আলাইহিস সালাম, অন্যদের সঙ্গে। তো রাসূলুল্লাহকে নিয়ে গেলেন উপরে আল্লাহর সঙ্গে, যেখানে উনি নামাজের আদেশ আসলো 50 বার, উনি নিয়ে আসলেন হুকুম 50 ওয়াক্ত নামাজ হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে না না, এটা কম, অনেক বেশি হয়ে যাবে, আপনি কমায় নিয়ে আসেন। তারপরে এরকম বিভিন্ন ইখতিলাফ আছে, 40, 30, 35 এরকম হতে 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 5 পর্যন্ত গেল। যে 40ও পারবে না, বেশি হয়ে যাবে, 30ও বেশি হয়ে যাবে। 5-এ আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে না, এটাও বেশি হয়ে যাবে, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তখন নাকি রাসূলুল্লাহ বলেছিলেন যে আমার লজ্জা লাগে, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো। এটা একটা এস্টাবলিশড হাদিস। এখন এই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসা আলাইহিস সালামের ভেতরে স্মার্ট কে? এই 3 জনের ভিতরে মনে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে হযরত মুসা। এবং হযরত মুসা কে? উনি ইহুদিদের নবী। তার মানে আমরা ধরে নিতে পারি এটা একটা ইহুদি কনস্পিরেসি। এবং মেরাজ সম্বন্ধে কোরআন শরীফে যেখানে এইটুক আছে, এই যে মসজিদুল হারামে উনি গিয়েছিলেন, অনেকে বলছে যে স্বপ্নে, কেউ বলছে যে আসলে কিনা আবু বকর সিদ্দিক বললেন যে আমি বিশ্বাস করি উনি গেছেন, তো ওনাকে সিদ্দিক লাকাব দেওয়া হলো। এটা একটা স্টোরি। কিন্তু আর কোথাও কিন্তু ওই যে বুরাক আসলো এবং বুরাকে চড়ে উনি মেরাজে গেলেন, এই যত মিরাজ সম্বন্ধে যত কিছু হাদিসে পাওয়া যায়, গাল গল্প। এবং এখানে মুসা আলাইহিস সালাম হচ্ছেন রাসূলুল্লাহর চেয়ে তো বেশি বুদ্ধিমান এবং ইন্টেলিজেন্ট, এবং উনি বিজ্ঞ। উনি বুঝতে পারছেন যে 40 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ সম্ভব না। এখন 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ দিতেন, এই যে আমরা কথা বলছি এর ভেতরে আমাদের একবার নামাজের সময় হয়ে যাবে। সার্জন সার্জারি করছে রোগীকে, নামাজ পড়তে হবে। আপনার বক্তব্য পরিষ্কার জনাব তাজ হাশমি। এই পর্যায়ে আপনি যে বিষয়গুলোর অবতারণা করলেন, এগুলো নিয়ে আমি জনাব আব্বাসী আপনার কাছে রেসপন্স চাচ্ছি। জনাব হাশিমি যে বক্তব্য দিয়েছেন তার প্রতিটি কথার জবাব আমি দিচ্ছি, ধৈর্যের সাথে আপনাদের শুনতে হবে। তার আগে প্রথমে একটি প্রশ্ন রেখে যাচ্ছে জনাব হাশিমের কাছে। তিনি কোরআন মানেন, হাদিস মানতে চান না। আবু হানিফা সম্পর্কে যে গীত তিনি গাইলেন, এটা তো কোরআনে নাই, কোত্থেকে বললেন? এর জবাবটা তিনি দিবেন পরে। যেহেতু তিনি হাদিসই মানেন না, কোন ইতিহাসকে মানেন সেটা আমি দেখবো তার কাছ থেকে। আবু হানিফার কথা কোরআনের কোথাও আসে নাই। যেহেতু তিনি বুখারীর মতো হাদিসই মানতে চান না, তা আবু হানিফার ব্যাপারে যে গীত তিনি গাইলেন তা কোন কিতাব থেকে উত্তর দিবেন, আমাকে তিনি পরে দিবেন। পরিষ্কার এবং স্পষ্ট বক্তব্য হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিশ্বাস করা ছাড়া মুসলমান তো দূরে থাক, যে বিশ্বাস করবে না সে কাফের ও জিন্দিক হিসেবে পরিচিত হবে। হাদিস না মানলে যে মুসলমান হওয়া যায় না, আমি সরাসরি কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ পাক কোরআন কারীমের ইরশাদ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কিছুই বলেন না, তিনি যা বলেন তখনই বলেন আল্লাহর পক্ষ থেকে যা ওহী করা হয়। আল্লাহ পাক কোরআন কারীমের ইরশাদ করেছেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে, যিনি তোমাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন, তোমাদের হৃদয়কে পবিত্র করবেন
ইউআল্লিমুকুমুল কিতাবা, তিনি তোমাদের কোরআন শিখাবেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিখাবেন। তাহলে আল্লাহ স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিখিয়েছেন, সাথে হিকমত শিখিয়েছেন। সেই হিকমত কি? ইমাম শাফি বলেছেন ইয়ানি সুন্নাতাহু, সেটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। তাহলে স্পষ্ট দেখা যায় আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন ১৫০০ বছর আগে, শুধু কোরআন শিখাবার জন্য নয়। যে হিকমতের কথা আল্লাহ বলেছেন সেটাই রাসূলুল্লাহর সুন্নাত এবং হাদিস। তা বিশ্বাস করা ছাড়া মুসলমান হওয়া প্রশ্নই আসে না। আল্লাহ পাক কোরআন কারীম সূরা আহজাবে বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন মুমিনা, কোন মুসলিম নরনারীর জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সিদ্ধান্ত দেওয়ার পরে সেটাকে ভায়োলেট করে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোন সিদ্ধান্তকে তারা গ্রহণ করবে। তাহলে আল্লাহর সিদ্ধান্তের সাথে আল্লাহ তার রসুলের সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন। রসুল্লাহর সিদ্ধান্ত কোথায় এসেছে? কোরআনে তো এসেছে আল্লাহর সিদ্ধান্ত। রসুল্লাহর সিদ্ধান্ত মানা ছাড়া যে মুসলমান হবার সুযোগ নেই, সেটাই হচ্ছে হাদিস। আল্লাহ পাক স্পষ্ট কোরআন কারিমে বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জন্য যা কিছু এনেছেন, যা কিছু দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। কোরআনে যা কিছু দেওয়া হয়েছে, নিষেধ করা হয়েছে, সবটা আল্লাহ বলেছেন। তা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন, কি নিষেধ করলেন, সেটার অস্তিত্ব পাওয়া যায় হাদিসে। অথবা হাদিস মানা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক সূরা কিয়ামতের ৭ করেছেন ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ওহী নাজিল করি আপনি শুধু তা শুনুন, এবং সেটাকে আপনাকে মুখস্থ করানোর ও কোরআন হিসেবে আপনার সিনায় জমা করার দায়িত্ব আমার। শুধু তাই নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সে কোরআনকে সুস্পষ্ট করে ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আপনার কাছে আমি আল্লাহ। অতএব কোরআন তো কোরআন, কোরআনের যে ব্যাখ্যা আল্লাহ তার রাসূলের মাধ্যমে বিশ্ববাসীকে দিলেন সেটাই হাদিস। সেই হাদিস অস্বীকার করে কোরআনকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আর কোরআনকে বিশ্বাস না করে মুসলমান তো দূরে থাক, ভালো ইহুদিও হওয়া যাবে না। আল্লাহ পাক স্পষ্ট কোরআন কারিমে বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হতে পারবে না যতক্ষণ আপনি তারা তাদের সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে। স্পষ্ট আল্লাহ বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উম্মতকে যে জ্ঞানের মহাভান্ডার দিয়েছেন তা গ্রহণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা এটা সুস্পষ্টভাবে কসম করে বলেছেন। আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি এই জন্য যে আপনি মানব জাতির জন্য স্পষ্ট ব্যাখ্যা করে দিবেন। কোরআনের সেই ব্যাখ্যাই হচ্ছে হাদিস। অতএব হাদিসকে মারা ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ নেই। তারপরে দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মানা ছাড়া নামাজের অস্তিত্বই খুঁজে পাবেন না। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কথা বলছিলেন। বর্তমান যুগে যেমন একদল পথভ্রষ্ট আছে, ইহুদিদের সোল এজেন্ট, যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে কিন্তু হাদিস মানে না। মূলত যারা ইংরেজদের দালাল, স্যার সৈয়দ আহমদ খান, এনায়েতুল্লাহ মাশরিকি, তাদের অনুসারী, যারা ইংরেজদের দালালি করেছে মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য। পূর্ব জমানা তো এরকম একজন ছিল। ইমরান বিন হোসেনকে যে বললেন আপনি যে শাফাআতের কথা বললেন এটা আপনি কোথায় পেয়েছেন? ইমরান বিন হোসেন তখন তাকে প্রশ্ন করেছেন তুমি কি আল্লাহর কোরআন পড়েছো? সে ব্যক্তি বলে আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি কোরআনের হাফেজ। তিনি বলেছেন তুমি কি নামাজ পড়ো? সে ব্যক্তি বলেছে আমি নামাজ পড়ি। ইমরান বিন হোসেন সাহাবী, তিনি জিজ্ঞেস করলেন সেই ব্যক্তিকে তুমি কোন নামাজ কয় রাকাত পড়ো? তখন তিনি বললেন আমি ফজর ফরজ পড়ি 2 রাকাত, যোহর পড়ি 4 রাকাত, আসর পড়ি 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। ইমরান বিন হোসেন জিজ্ঞেস করলেন তুমি যেহেতু কোরআন ছাড়া হাদিস মানো না, তোমার কাছে আবার প্রশ্ন নামাজের রাকাতগুলো কোরআনে কোথায় আছে আমাকে দেখাও। আমি তাজ হাশমিকেও প্রশ্ন করছি আপনি নামাজ পড়েন কিনা আমি জানি না, তবে নামাজের রাকাতগুলো কোরআনের কোথায় আছে আপনি দেখাবেন। তাহলে কোথা থেকে রাকাত পেয়েছেন? নামাজ কোথায় পেয়েছেন? রাকাত কোথায় পেয়েছেন? তখন সেই ব্যক্তি বললেন যে আমরা নামাজের রাকাতগুলো আপনাদের মতো সাহাবীদের কাছ থেকে পেয়েছি। ওয়াজাদনা মিনকুম, আমরা আপনাদের কাছ থেকে নামাজের রাকাত পেয়েছি। তখন ইমরান বিন হোসেন বলেছেন
ওয়াজাদতুম মিন্না ওয়া ওয়াজাদনা মির রাসূলিল্লাহ, তোমরা আমাদের কাছ থেকে পেয়েছো, আমরা আল্লাহ রসুলের কাছ থেকে পেয়েছি। হাদিস কি? এটাই হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছ থেকে যা শুনেছেন, আল্লাহ রসুল যা বলেছেন, যা করেছেন, যা দেখিয়েছেন, তা ধারণ করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে গ্রহণ করেছেন তাবিন, তাবিন থেকে গ্রহণ করেছেন তাবে তাবিন, তাবে তাবিন থেকে গ্রহণ করেছেন সালফে সালিহিন। এভাবে তা পৌঁছেছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ তাদের কাছে। আর সেটা পৌঁছেছে তিনটি ভিত্তিতে। সাহাবায়ে কেরাম প্রত্যেকের সাথে প্রত্যেকের সাক্ষাৎ, একজন রাবী বর্ণনাকারীর সাথে আরেকজন বর্ণনাকারীর সাক্ষাৎ নির্ধারিত ছিল, অর্থাৎ এই সাক্ষাৎ ছাড়া কোন হাদিস গ্রহণ করা হয়নি। যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি কতটুক চরিত্রবান, আদেল, সেকা, সেটা দেখা হয়েছে। 3 নাম্বার, যে সাহাবীর কাছ থেকে বা যে রাবী থেকে হাদিস নেওয়া হয়েছে তার স্মরণ শক্তি কিরকম তা দেখা হয়েছে। ধারা পরম্পরা সূত্র ঠিক রেখে হাদিসগুলো সংকলিত হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি 250 বছর পরে বুখারী সংকলিত হয়েছে, বুখারী লেখা হয়নি 250 বছর পরে, এটি ভুল ধারণা আহলে কোরআন দাবিদার হাদিস অস্বীকারীদের। বুখারী সজ্জিত হয়েছে 250 বছর পরে। আর তিনি একটি ভুল ইতিহাস বলেছে, রাসূলুল্লাহর জমানায় হাদিস ছিল না। কয়টা হাদিসের কিতাব তিনি দেখতে চান আমি তাকে লিখে রাখতে বলছি, এই হাদিসগুলো তার কাছে নাই, তিনি খুঁজে দেখবেন বা আমার থেকে নিয়ে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে হাদিসের কিতাবগুলো সংরক্ষণ করা হয়েছে লিখিত আকারে ছিল, যা পরবর্তীতে বুখারী, মুসলিমদের কাছে পৌঁছেছে, আমি একে একে বলছি। প্রথম হচ্ছে সাহিফাতুস সাদেকা। এই সাহিফাতুস সাদেকা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জমানায় আল্লাহ রাসূলের উপস্থিতিতে জমা করেছিলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাহিফাতু আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জমানায় লিখিত হাদিস সংকলন করেছিলেন। 3 নাম্বার হচ্ছে কিতাবুস সাদাকা। এটা হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেই সংকলন করা হয়েছিল, বরং হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করে লিখিয়েছিলেন যাকাত সদকার বিধান কি, এই হুকুম লিপিবদ্ধ করা হয়েছিল হাদিসের এই কিতাবে। 4 নাম্বার সুহুফ আনাস ইবনে মালিক। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন, তিনি হাদিসের অসংখ্য হাদিস, কয়েক হাজার হাদিস রাসূলুল্লাহর কাছ থেকে যা মুখস্থ করেছিলেন তা রাসূলুল্লাহর জামানাতে লিখিত আকারে জমা করা হয়েছিল। 5 নম্বরে সাহিফা আমর ইবনে হাজাম, এটাও রাসূলুল্লাহর জামানায় লিপিবদ্ধ করা হয়েছে। 6 নম্বর সাহিফা ইবনে আব্বাস, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লিপিবদ্ধ করা হয়েছে। 7 নম্বর সাহিফা ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহিতে আল্লামা ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন এই হাদিসের কিতাবটিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে জীবিত অবস্থায় সংকলন করিয়েছিলেন। 8 নম্বরে হচ্ছে সাহিফা জাবির ইবনে আব্দুল্লাহ, এটাও হাদিসের একটি কিতাব, জাবির ইবনে আব্দুল্লাহ কর্তৃক সংকলিত। 9 নম্বর সাহিফা সামুরা ইবনে জুনদুব, এটাও হযরত জুনদুব ইবনে সামুরা ইবনে জুনদুব তিনি সংকলন করেছেন, এটাও তাবিঈনগণের জামানায়। তারপর হচ্ছে সুহুফা আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অসংখ্য হাদিস সংকলন করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। এভাবে একটি দুইটি নয়, অসংখ্য হাদিসের কিতাব সংকলিত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। হাদিসগুলো, হাদিস বুখারী যদিও 250 বছর পরে সংকলন করেছেন, কিন্তু হাদিস সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। ওয়াহি 2 প্রকার, একটি মাতলু আর একটা গায়র মাতলু। কোরআন হচ্ছে মাতলু, এটাও যেমন আল্লাহ পাক সংরক্ষণ করেছেন, ঠিক সেভাবে রাসূলুল্লাহর হাদিস সেটা ওয়াহি, তবে গায়রে মাতলু, সেটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন। তিনি একটি ভুল ইতিহাস বলেছেন, রাসূলুল্লাহর জামানায় হাদিস লেখা হয় নাই। ইসলামের প্রাথমিক অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিসও নূরময় এবং তা মুজিজাপূর্ণ। যদি কোরআন কারীম যখন সাহাবায়ে কেরাম মুখস্থ করছিলেন কোরআন সংরক্ষণের জন্য, তখন যদি তারা হাদিস মুখস্থ করতেন তাহলে কোরআন সংরক্ষণে ব্যাঘাত সৃষ্টি হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংরক্ষণ করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংরক্ষণ করতে বলেছিলেন, তা হাদিসে এসেছে। সহিহ আল বুখারী, সৌদি আরবের ছাপ, 39 পৃষ্ঠা, কিতাবুল ইলমের মধ্যে হাদিস এসেছে। হাদাসানা মুহাম্মদ ইবনে সালাম قال اخبرنا وقيء عن سفيان عن مطرف عن الشعبي عن ابي جحيفة رضي الله تعالى عنه قال قلت لعلي رضي الله تعالى عنه هل عندكم كتاب قال لا إلا كتاب الله
أو فهم أعطيه رجل مسلم أو ما في هذه الصحيفة قال قلت فما في هذه الصحيفة قال العقل وفكاك الأسير ولا يقتل مسلم بكافر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিখিত হাদিসের কিতাব ছিল। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর কোরআন ছাড়া আপনাদের কাছে আর কিছু আছে? তিনি বলেছেন না, আল্লাহর কোরআন আছে। আর আছে সেই ফাহাম বা বুঝ যা আল্লাহর পক্ষ থেকে একজন মুসলিমকে দেওয়া হয়, এবং আছে এই সহিফাতে যা আছে। এভাবে তিনি অসংখ্য হাদিস সংকলিত একটি সহিফা হাদিসের কিতাব দেখিয়েছেন। তাহলে দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামানাতেই হাদিস লিখে ফেলেছিলেন। অথবা হাদিস পরবর্তীতে লেখা হয়েছে তাতে সন্দেহ আছে তা বলার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, হাদিস যে লেখা হয়েছিল তার দ্বিতীয় প্রমাণ পাওয়া যায় সহিহ বুখারী, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড 39 পৃষ্ঠা 113 নম্বর হাদিস। وحدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال حدثنا عمرو قال اخبرني وهب بن منبه عن اخيه قال سمعت ابا هريره رضي الله تعالى عنه يقول ما من اصحاب النبي صلى الله عليه وسلم احد اكثر حديثا عنه مني الا ما كان من عبد الله بن عمرو فانه كان يكتب ولا اكتب। স্পষ্ট হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনে মুখস্থ করে সংরক্ষণ করার ক্ষেত্রে আমার চেয়ে বেশি আর কোন সাহাবী নেই। তবে একজন আছেন, তিনি আব্দুল্লাহ ইবনে আমর। কারণ ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুবু। আব্দুল্লাহ ইবনে আমর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শুনে লিখতেন আর আমি লিখতাম না। তাহলে রাসূলুল্লাহর জামানাতেই হাদিস লেখা হয়েছে। এই ভুল ইতিহাসগুলো ইংরেজরা ইতিহাসকে বিকৃত করেছে এবং ভুল ইতিহাস মানুষকে শিখিয়েছে। রাসূলুল্লাহর জামানায় হাদিস সংকলন করা হয় নাই। তারপর আসুন ইমাম আজম আবু হানিফার কথা তিনি বলেছেন। আবু হানিফার ব্যাপারে যা তিনি বললেন তা তো কোরআনে নাই। কিসের ভিত্তিতে তিনি বলেছেন? ইতিহাস থেকে। যেখানে সহিহ বুখারীকে তিনি মানতে চান না, ওই ইতিহাসকে আমি ডাস্টবিনে ফেলে দিব। যে ঐতিহাসিকদের কোনো চরিত্র ছিল না, ইমানত ছিল না, আমানতদারি ছিল না, তাদের ইতিহাস আমি কেন মানতে যাব? বুখারী সম্পর্কে তার ধারণাই নেই। ইমাম বুখারী লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি 6 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। তারপরে তিনি একজন দুইজন নয়, ইমাম জুহরি তিনি বড় বড় মুহাদ্দিস ইমামের কাছে আরবি সমস্ত ফুনুনাত শিখেছেন, আরবি ভাষা শিখেছেন, লোগাত শিখেছেন, নাহও শিখেছেন, সারাফ শিখেছেন, হাদিস মুখস্থ করেছেন। তারপরে তিনি প্রতিটি হাদিসের সনদ যাচাই বাছাইয়ের পরে ধারা পরম্পরা বিশুদ্ধভাবে পেয়ে সহিহ বুখারীতে তিনি সংকলন করেছেন। একটি কথা তিনি বলেছেন যে ইমাম আজম আবু হানিফা আকলকে প্রাধান্য দিতেন, এটাও মিথ্যা কথা। আমি বই কিতাব দেখাচ্ছি, ইমাম আজমের আইনের বই দেখাচ্ছি, ওটা নাও, কাওয়াইদুল ফিক। হানাফি মাযহাবের মূল উসুলগুলো যে কিতাবে বর্ণিত হয়েছে কাওয়াইদুল ফিক, সেখানে ইমাম আজম আবু হানিফার বক্তব্য এসেছে। তিনি আকলকে প্রাধান্য দেন নাই। তিনি বলেছেন ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন হাদিস সহিহ বলে প্রমাণিত হবে সেটাই আমি আবু হানিফার মাযহাব, তখন আমার ইস্তেমবাত কিংবা আমার ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। ইমাম আজম নিজেও হাদিসকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। অতএব আমরা পবিত্র, তারপর তিনি মেরাজের কথা বলেছেন। কোরআন কারিমে মেরাজের ব্যাপারে তেমন বর্ণনা নাই। আমি অবাক হলাম ডক্টর তাজ হাশমি কোরআন পুরোপুরি পড়েন নাই। কোরআন কারিমে মেরাজের ব্যাপারে ইসরা মেরাজ দোনোটার কথা এসেছে। আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এখানে আল্লাহ তাআলা ইসরার কথা বলেছেন, মেরাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আওহা ইলা আবদিহি মা আওহা। স্পষ্ট আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলক বুলুক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছেন, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছেছেন। তিনি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছেন। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে দূরত্ব ছিল একটি ধনুকের ব্যাস যতটুক ততটুক, এবং আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করেছেন। আপনি সূরা নাজম পড়ুন, দেখুন মেরাজের কথা আছে কিনা। তারপর আসুন ইমাম আবু হানিফার কথা আপনি বলেছেন, মালিক বিন আনাসের কথা বলেছেন। আপনি আবু হানিফার মুসনাদ পড়ুন, সেখানে দেখেন তো যে হাদিসগুলো এসেছে অসংখ্য হাদিস বুখারীর হাদিসের সাথে মিলে যায়। অতএব শুধু আবু হানিফা আর মালিককেই যদি মানেন তবু আপনাকে হাদিস মানতে হবে, কারণ আবু হানিফার পুরা মাযহাবটাই হাদিসের উপর। এই যে হানাফি মাযহাবের প্রসিদ্ধ আইন শাস্ত্র ফতোয়া শাবি রাদ্দুল মুহতার, এটার মুকাদ্দামার মুকাদ্দামাতে
স্পষ্ট এসেছে আবু হানিফা কিভাবে মাসালাকে সংরক্ষণ করতেন। এখানে 29 পৃষ্ঠা লেখা আছে, এটা আল আজহার আল কাহেরা মিশরের ছাপ, দেওবন্দ থেকেও ছাপে। এখানে এসেছে যে তাবাকাতুল ফুকাহা ফিল মাযহাবিল হানাফি, হানাফি মাযহাবের ফকিহদের স্তর। প্রথম স্তরে ছিলেন আবু হানিফা, প্রথম স্তরে আবু হানিফা ছিলেন, পাশাপাশি ছিলেন ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তারা প্রত্যেকেই প্রথম তবকার মুজতাহিদ ছিলেন। তাদের ব্যাপারে এসেছে তাবাকাতুল মুজতাহিদ আত-তাবাকাতুল উলা তাবাকাতুল মুজতাহিদিনা ফি শারঈ কাল আইম্মাতিস সিত্তাতিল মাযকুরা ওয়া মান সালাকা মাসলাকাহুম মিন আল আইম্মা ফাশা'নুহুম তা'সিসু কওয়াইদিল উসুল ওয়া ইসতিনবাতু আহকামিল ফুরু'i মিনাল আদিল্লাতিল আরবা'a আল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা'i ওয়াল কিয়াস। এই প্রথম তাবকার মুজতাহিদ যারা ছিলেন আবু হানিফা সহ, মালিক বিন আনাস সহ, তাদের কাজই ছিল যে কোনো মাসালা তারা বের করতেন প্রথমে কোরআন থেকে, তারপর সুন্নাহ রাসূলুল্লাহর হাদিস থেকে, তারপরে যেতেন ইজমা এবং কিয়াসে। সেই আবু হানিফাকে দলিল মানলেন, তিনি নিজেও সুন্নত বাদ দিয়ে কোনো মাযহাব কোনো মাসালা ইস্তেমবাদ করেন নাই। আশা করি ডক্টর তাজ হাশমি আমার জবাব পেয়েছেন। আরেকটি কথা আমি বলবো, যেটা আমি দুঃখ পেয়েছি, যে তিনি সৌদি আরবের ব্যাপারে বলেছেন তারা ইহুদিদের দালাল। আমি এই কথাকে ওনাকে পরিত্যাগ করতে বলবো এবং তওবা করতে বলবো। আরব হচ্ছে দারুল ঈমান, আরব হচ্ছে মাহবাতুল ওয়াহি। সেই আরবের শাসকগণের ভুল ত্রুটি আছে আমরা জানি, তারা রাজতন্ত্রকে চর্চা করে, কিন্তু তাদের জুতা বহনের যোগ্যতা আমাদের হয়নি। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা বিশ্বের দরিদ্র মুসলমানদেরকে সহযোগিতা সহায়তা করে, মদিনা মুনাওয়ারা মক্কা মুকাররমায় যারা হজ করতে যায় তাদের সেবা দিচ্ছে। সৌদি বাদশাগুন ইহুদিদের দালালি করে, এটা ইহুদিদের দালালরাই বলতে পারে। তাদের ভুল ত্রুটি আছে সেটা আমরা মানি, কিন্তু তাদেরকে ইসরায়েলের ইহুদিদের দালাল বলার কোনো সুযোগ নেই। তবে ইসরায়েল যেহেতু আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেজন্য বিভিন্ন সময় কৌশলগত চুক্তি হতে পারে। যেমন ভারত একটি হিন্দু রাষ্ট্র, একটি মুশরিক রাষ্ট্র, এত নির্যাতন নিপীড়ন তারা ভারতের মুসলমানদেরকে করে, তারপরে ভৌগোলিক কারণে ভারতের সাথে যে সরকারি বাংলাদেশে আসে তাদের সাথে একটি সহযোগিতামূলক চুক্তি রাখতে হয়। সেজন্য বাংলাদেশের শাসক যারা সরকার, তারা তো আর ভারতের দালাল বা গোলামি করে না। আশা করি আমার উত্তরগুলো তিনি পেয়েছেন। অসংখ্য ধন্যবাদ জনাব এনায়েতুল্লাহ আব্বাসী। আপনি যে বিষয়গুলো অবতারণা করলেন সেগুলো নিয়ে এখন আমি যুক্তি খণ্ডন করার সুযোগ দিচ্ছি জনাব তাজ হাশমি আপনাকে। আপনি শুনলেন এবং আপনি রেসপন্স করেন। তো ধন্যবাদ। আমাকেও এরকম 20 মিনিট সময় দিতে হবে, যেটা আপনি ওনাকে দিলেন। আমি ইন্টারাপ্ট করি নাই, আমিও আনইন্টারাপ্টেড কমপক্ষে 20 মিনিট চাই। প্রথমত মৌলানা আব্বাসী যেটা বললেন, উনি সাইট করছেন কোরআনকে, যে কোরআনকে আল্লাহ রক্ষা করছেন, হিকমার কথা বলছেন। হাদিস শব্দটাও কিন্তু কোরআন মজিদে আসছে না, যেটাকে উনি দলিল দিয়ে দেখাচ্ছেন যে আল্লাহ বলেছেন আমি কোরআনে সবকিছু আমি রক্ষা করব, তাহাফুজ করব, এবং রাসূলুল্লাহকে কোরআন দেওয়া হয়েছে, হিকমা দেওয়া হয়েছে। হিকমা তো নিশ্চয়ই সবচেয়ে বড় শিক্ষিত বিদ্বান ব্যক্তি হচ্ছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি, লেখাপড়া জানতেন না, মূর্খ ছিলেন, এগুলো একেবারেই মিথ্যা কথা। উনি এসছেন কুরাইশ বংশের সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে শক্তিশালী এবং ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে। উনি লেখাপড়া জানতেন, এবং ওনার যে হিকমা ইজ নট হাদিস। সুতরাং এটা ওনার যুক্তিটা আমি কোত্থেকে আসলো আমি বুঝতে পারছি না। আর উনি এত বেশি কথা বলেছেন, আমি কোনটা থেকে কোনটায় যাব। যেমন উনি স্যার সৈয়দ আহমদ খানকে বলছেন ইংরেজদের দালাল। আমি স্যার সৈয়দ আহমদ খানকে মনে করি মুসলমান উম্মার ভেতরে সবচাইতে ক্রিয়েটিভ, সবচাইতে বিচক্ষণ, বিদ্বান, এবং মুসলমানদের রক্ষা করার ব্যাপারে উনার যে রোল, এটা খুবই মূল্যবান। উনি যে কথাগুলো কোরআন শরীফকে যেভাবে ডিফেন্ড করেছেন, অনেকে বলছেন, উনি বলেছেন যে কোরআন কোনো অ্যাস্ট্রোনমির বই না, কোরআন কোনো ফিজিক্সের বই না যে তোমরা ভুল ধরছো। কোরআন হচ্ছে আমাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য। এবং আমি ওই সৈয়দ আহমদ খানের যে বইগুলো পড়িয়েছি এবং পড়েছি, তার লেখাগুলো পড়েছি, অপূর্ব সৃষ্টি। সৈয়দ আহমদ খান একজন মডার্ন মুসলমান। আমরা ওই রকম আর 5টা সৈয়দ আহমদ খান থাকলে আমরা ধন্য হয়ে যেতাম। জামালউদ্দিন আফগানি, সৈয়দ আহমদ খান, এরা আমার খুবই পূজনীয়, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কোরআন শরীফ সম্বন্ধে আমি 100% এগ্রি করছি যে ওটাকে উনি প্রোটেক্ট করেছেন।
হেকমা রাসূলুল্লাহ ছিল, আমি মেনে নিচ্ছি। সাহিফা, আমি সাহিফা গুলোকে ডিনাই করছি না, সবগুলো মিলে 6 লক্ষ হয় না। যতগুলো সাহিফার উনি উদ্ধৃতি দিলেন এখানে, সবগুলো সংগ্রহ করলে কি 6 লক্ষ 7 লক্ষ হয়ে যায়? যেখানে আমি তো বলেছি মারফু হাদিস মালিক বিন আনাস যেটা করেছেন, দ্যাট ইজ এনাফ। কোরআন মাজিদ এবং 500-600 হাদিস, যেটা লিবিয়াতে যেটা চটি একটা বই হাদিসের, ওটা তারা ফলো করছেন। ইমাম আবু হানিফা হাদিস ফলো করছেন নিশ্চয়ই, উনি তো সাহাবীদেরকে দেখার সৌভাগ্য হয়েছে, মানে বুড়ো বয়সে হলেও হয়তো বা আবু হানিফা ওদের দেখতে পারতেন, বা সাহাবীদের সঙ্গে যারা ওঠা বসা করেছেন তার সঙ্গে আবু হানিফার সাক্ষাৎ হয়েছে। কিন্তু বুখারী বা তিরমিজি বা আবু দাউদের সেই সৌভাগ্য হয় নাই, তারা 200 বছর পরে, অতদিন মানুষ বেঁচে ছিল না। সুতরাং আবু হানিফার ইম্পর্টেন্স অনেক বেশি, এবং আপনি হাদিস যে ইম্পর্টেন্ট এটার সাইট করছেন সোর্স হিসাবে সৌদি আরবে পাবলিশ করা হাদিসের বই দিয়ে। আপনি হাদিস দিয়ে হাদিসের ডিফেন্স করছেন, আর আমি লজিক দিয়ে ইতিহাস দিয়ে হাদিসের বিচার করছি। যেমন আপনি কি ইবনে ইসহাক এবং তাবারি এবং ইসহাক, তাদের যে রাসূলুল্লাহ সম্বন্ধে বর্ণনা, ওটা বুখারীর চেয়ে অনেক আগে। তারপরেও আমি আজ ইতিহাসের ছাত্র হিসেবে বলতে পারি, আমি ইতিহাস গ্রহণ করি যদি ওটা আমার আকল অনুযায়ী হয়, যদি ওটা অন্যান্য ঘটনার সঙ্গে মিলে যায়, কমন সেন্সের সঙ্গে মেলে, ওটা যদি ভালগার না হয়, ওটা যদি অফেন্সিভ না হয়। এমন এমন হাদিস আছে যেটা মা বোনদের সামনে বলা যাবে না, এমন এমন হাদিস আছে যেগুলো ভালগার, পর্নোগ্রাফিক, এগুলো রাসূলুল্লাহ বলতে পারেন না। ওনার ব্যক্তিগত জীবনে উনি স্ত্রীদের সঙ্গে সহবতের পরে কি হলো কি না হলো, আয়েশার বয়স সম্পর্কে 7 বছর 9 বছর এরকম বানিয়ে দিচ্ছেন। ইতিহাসে দেখা যাচ্ছে ওনার একবার এনগেজমেন্ট হয়েছিল, বিয়ে হয় নাই, মানে উনি মানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চেয়ে বয়সে ছোট ছিলেন না বা সমবয়সী, এরকম অনেক দলিল আছে। সুতরাং হাদিস পড়লে রাসূলুল্লাহ চুলের রং, দাড়ি কত বড়, দাড়ির রং সমস্ত পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা যায়। আর ইতিহাস পড়লে তার অনেক আগের যারা ইবনে ইসহাক এবং তাবারি পড়লে কিন্তু অত কিছু জানা যায় না। বড় বড় ঐতিহাসিকরা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুবই কম জানা। হাদিস পড়লে ওনার হাতের রং, পায়ের রং, সবকিছুই মানে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানা যাচ্ছে। সুতরাং হাদিস ইজ নট সায়েন্টিফিক কোনো জিনিস না। যেখানে আমি আপনাকে উদাহরণ দিই, আপনি ধরেন একটা রোলেক্স ঘড়ি কিনবেন, রোলেক্স ঘড়ির দাম $10,000, $15,000, $20,000 দাম। আপনি জানেন যে আপনাকে বলা হলো ওই মার্কেটে যাও, তুমি একটা রোলেক্স ঘড়ি কিনতে পারবে। আপনি কিন্তু শুনলেন আবার ওয়ার্নিং, ওখানে কিন্তু 50টার মতো দোকান আছে ওই মার্কেটে, ওর বেশিরভাগ দোকানে জাল রোলেক্স, যেটা $100 কিনতে পাওয়া যায়, দেখতে হুবহু অরিজিনাল রোলেক্স ঘড়ির মতো, ওটাও বিক্রি হচ্ছে। তো আপনি পকেটে $10,000 নিয়ে ওই মার্কেটে যাচ্ছেন, আপনি ওই টাকা দিয়ে রোলেক্স কেনার আগে চিন্তা করবেন যে আমি তো শুনে এসেছি যে এখানে বেশিরভাগ দোকানে জাল রোলেক্স, ফেক রোলেক্স বিক্রি হয়। আপনি কিনবেন না, কেননা আপনার টাকার মায়া মমতা আছে। যেখানে বুখারী 6 লক্ষ হাদিস সংগ্রহ করলেন, 5,93,000 উনি বাতিল করলেন। এটাই তো সবচেয়ে বড় শক, যে তার মানে কি ওই রকম একটা সমাজ ছিল যেখানে লোকজন যত্র তত্র যার যেমন খুশি ওটা বয়ান করে যাচ্ছে, রাসূলুল্লাহ কালা কালা বলে বর্ণনা করছেন। উনি তার জ্ঞান অনুযায়ী মনে করছেন যে সূর্য পূব দিকে ওঠে। আমরা জানি সূর্য ওঠে না, পৃথিবী ঘুরে সূর্যের ওইদিকে যায়, তখন আমাদের সামনে সূর্যটা আসে। সূর্য রাত্রেবেলা গিয়ে কোথাও ইবাদত করে না। হাদিসে যেখানে আমরা এই ধরনের উদ্ভট কথা পাবো যে উনি আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, যেটা আমি একটু আগেই বললাম, এরকম উদ্ভট শোনায় যে আল্লাহ এবং রাসূলুল্লাহর চাইতে বেশি বিচক্ষণ হচ্ছেন মুসা আলাইহিস সালাম, যিনি আমি একটু আগে বলেছি ইহুদিদের নবী। এবং মাওলানা আব্বাসী বলেছেন যে হাদিসে বিশ্বাস না করলে
ইহুদিরাও বিশ্বাস করে, ইহুদিও থাকতে পারবে না যদি, ইহুদিরা কোরআনও বিশ্বাস করে না, হাদিসেও বিশ্বাস করে না। ইহুদিরা বলে তোমাদের রসুল এই আমাদের ওল্ড টেস্টামেন্ট থেকে, আমাদের বই থেকে নকল করে করে এই গাল গল্পগুলো কোরআন শরীফের ভিতরে ঢুকিয়েছেন। তো ইহুদিদের, যে ইহুদি কোরআন এবং হাদিস বিশ্বাস করবে সে তো মুসলমানই হয়ে যাবে, তার ইহুদি তো থাকার কথা না, ইহুদি থাকে না। সুতরাং যে কথাগুলো আমি বলি নাই, আমি ফাইলি হাদিস সম্পর্কে আমি যে জন্য আমি মদিনা মারওয়ানার এক্সাম্পল দিচ্ছি, কিভাবে নামাজ হয় মদিনাতে, আমার এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, 5 ওয়াক্তই পড়তে হবে, শিয়াদের মতো 2 ওয়াক্ত পড়লে চলবে না। আপনার ফর ইউর ইনফরমেশন, আমি নামাজ পড়ি। এবং রাকাতের কথা, এই যে ফাইলি হাদিস, মদিনা মনোয়ারাতে রাসূলুল্লাহ ইমামতি করছেন, তার ইন্তেকালের পর হযরত আবু বকর ইমামতি করছেন। এই যে ট্র্যাডিশন চলে আসছে, লোকে দেখে 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 করছে। যারা ডিভিয়েন্ট, যারা ইসলাম বিরোধী, যারা ওই যে এখন শিয়ারা হাত বাঁধে না, এহরাম ছেড়ে দিয়ে 2 হাত 2 দিকে দিয়ে নামাজ পড়েন, কেউ এখানে বাঁধছেন হাত, কেউ এখানে বাঁধছেন, এগুলো হচ্ছে ডিভিয়েশনস। বলছে রাসূলুল্লাহ উপরেও বাঁধতেন, নিচেও হাত বাঁধতেন, এরকম ধরনের কথাবার্তা। তার মানে উনি যখন যেটা খুশি সেটা করতেন, এবং হাত না বেঁধে। শিয়ারা বলছে উনি হাত বাঁধতেন না। শিয়াদের হাদিস, সুন্নিদের হাদিস, এক হাদিসের সঙ্গে আরেক হাদিসের গন্ডগোল, সায়েন্সের সঙ্গে কমন সেন্সের সঙ্গে। হাদিসে বলা হচ্ছে যে মেয়ে মানুষ হচ্ছে নকসুল আকল, তাদের বুদ্ধি কম। তারপরে বলা হচ্ছে তাদেরকে ওই রিব, আদম আলাইহিস সালামের রিব থেকে বানানো হয়েছে, বাঁকা হাড়, ওদেরকে সোজা করতে চাইবে না, সোজা করতে গেলে ভেঙে যাবে। এই যে মানুষের আদম আলাইহিস সালামের হাড় দিয়ে হাওয়াকে তৈরি করা হয়েছে, এটা বিবলিক্যাল স্টোরি, বাইবেলে আছে, কোরআন মাজিদে কোথাও নেই। কোরআন মাজিদে বলা হচ্ছে রূহ সৃষ্টি করছেন আল্লাহ, রূহের পরে তার জওয়াজ দিচ্ছেন। অনেক ফেমিনিস্ট, মুসলিম ফেমিনিস্ট রাইটার, ফাতেমা মার্নেসি, লাইলা আহমদ এবং মিশর এবং তিউনিসিয়ার অনেকেই মুসলিম ফেমিনিস্ট রাইটাররা কোরআন মজিদকে নিজেদের উইমেন্স ইন্টারপ্রিটেশন, কোরআন মজিদকে ট্রান্সলেট করলে কোরআন মজিদ বোঝা যাবে না। এবং ইবনে কাসিরের আপনার তাফসির পড়েও 2021 সালে কোরআন মজিদ বোঝা যাবে না। কোরআন মজিদ বুঝতে হলে তাকে জানতে হবে ফিলসফি, তাকে জানতে হবে হিস্ট্রি, তাকে জানতে হবে ম্যাথামেটিক্স। 3টা জিনিস হচ্ছে মাদার অ্যান্ড ফাদার অফ অল উইজডম, নলেজ, ফিলসফি, হিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স। এই সবগুলো টেস্টে কোরআন মজিদ টেকে, হাদিস শরীফ টেকে না। সুতরাং আমি যে মারফু হাদিস যেটা মালিক বিন আনাসের, ওগুলাকে আমি মানি। এবং ফাইলি হাদিস যেটা ইমাম আবু হানিফা যেটা মেনে চলছেন, উনি তার 50 বছর আগে রাসূলুল্লাহ ইন্তেকালের সময় যারা বেঁচে ছিল তাদের কথা যারা শুনেছেন, তাদের ডাইরেক্টলি যে সংগ্রহ করেছেন আবু হানিফা, ওগুলো মানছেন, নিশ্চয়ই আমি এগুলোকে মানি। কিন্তু আমি বলেই দিয়েছি কুতুবাল সিত্তা, এই যে সিয়াসিত্তা 6টা এবং 40টা, আরো 34টা, মোট 40 ভলিউম কালেক্টর আছেন হাদিসের। এই সবগুলোই 200 থেকে 250 বছর পরে এসছেন। আমি ওইগুলো সম্পর্কে বেশি, যে বুখারী শরীফকে বলা হচ্ছে একেবারে সবচেয়ে বড় হাদিস, আমি বুখারীর কমপ্লিট বুখারী পড়েছি, আমি অবশ্য আরবি জানি না, আমি ইংরেজিতে পড়েছি, এবং একটার চেয়ে একটা কন্ট্রাডিক্টরি। কোরআন মাজিদে যেখানে জেনার জন্য পানিশমেন্ট দিচ্ছে 100 দুররা, সেখানে হাদিসে বলছে স্টোনিং টু ডেথ, পাথর মেরে ফেলতে হবে, যেটা ইহুদিদের নিয়ম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনাতে ওরকম এক জুইশ কাপলকে ওরকম অ্যাডাল্টারির জন্য স্টোনিং টু ডেথ করা হয়েছে। কিন্তু মুসলমানদের জন্য এখানে বলছে কি, অ্যাডাল্ট যদি বিবাহিত হয় তাহলে স্টোন, অবিবাহিত হলে 100 দুররা। এই ধরনের কথাবার্তা কোরআনকে যেখানে কন্ট্রাডিক্ট করবে, কমন সেন্সকে যেখানে কন্ট্রাডিক্ট করবে, উনি কি অস্বীকার করতে চান যে হাদিসে আছে যে আমি তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীদের শ্রদ্ধা করার জন্য? কিরকম রিপালসিভ কথাবার্তা। তারপরে উট ওনাকে করছে, হরিণ এসে কথা বলছে। রাসূলুল্লাহ ছিলেন মানুষ, আমাদের মতো হিউম্যান বিং। রাসূলুল্লাহকে যখনই আপনি সুপার হিউম্যান বানিয়ে ফেলবেন, সুপারম্যান বানিয়ে ফেলবেন, তাকে কিন্তু আর আমরা অনুকরণ করতে পারবো না, ফলো করতে পারবো না। সবাই তখন বলবে উনি তো ছিলেন সুপারম্যান, উনার পক্ষে সম্ভব,
আমরা তো সাধারণ মানুষ, আমরা তো পারবো না। না, ওদের যুদ্ধে পাথর লাগার পরে ওরা দাঁত ভেঙে গেল, বেহুশ হয়ে গেলেন। ওটা তো হওয়ার কথা না। আল্লাহ ইচ্ছা করলে তো ওনাকে ওই পাথরের হাত থেকে রক্ষা করতে পারতেন। ওনাকে বেহুশ, সাহাবীরা পালিয়ে গেল। তখন নুসাইবা, এক মহিলা যুদ্ধক্ষেত্রে বল্লম দিয়ে ধরে রাসূলুল্লাহকে পাহারা দিচ্ছেন। পুরুষরা যখন পালিয়ে গেল, যে আমার ভাগ্নির নাম দিয়েছে আমি নুসাইবা, নুসাইবার একটা হাত কেটে গেল, তারপরে রাসূলুল্লাহকে উনি রক্ষা করছেন ওহদের ময়দানে। মহিলাদের কত বড় দরজা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নুসাইবাকে উনি দেখা করতে যেতেন, তার সঙ্গে তাকে উনি ধন্যবাদ জানাতেন বহুদিন পর পর্যন্ত, ওহদের যুদ্ধের পরেও। সুতরাং উনার দাঁত ভেঙে গেল, উনি বেহুশ হলেন, উনার অসুখ হতো, উনার ক্ষুধা লাগতো, উনি ব্যথা পেলে কষ্ট পেতেন। সুতরাং রাসূলুল্লাহ হচ্ছেন একজন সুপার হিউম্যান বিইং হিসাবে আল্লাহ ওনাকে পাঠান নাই। বদরের যুদ্ধে তো দরকার ছিল না। আল্লাহ বলেছেন তোমাকে ফাতা মুবিন হয়েছে, 313 জন 1000 লোককে হারিয়ে দিল, দ্যাটস এ মিরাকল। কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে করতে পারতেন যে ওই যুদ্ধে আসার আগে কাফেরদের সমস্ত সৈন্যদেরকে উনি আবরাহার সৈন্যদের মতো ওইরকম ধ্বংস করে ফেলতে পারতেন না। রাসূলুল্লাহ কাজ করে সাধনা করে দেখিয়েছেন। উনি 13 বছর মক্কা শরীফে থেকে কতজন মুসলমান করেছেন? খুবই অল্প সংখ্যক। আল্লাহ ইচ্ছা করলে তো সব মক্কার যত লোক ছিল, আবু জেহেল থেকে শুরু করে আবু লাহাব, সবাইকে ঈমান আনিয়ে দিতে পারতেন। এক সেকেন্ড, ন্যানো সেকেন্ডের ভিতরে মক্কার সব লোক মুসলমান হয়ে যেত। সেটা তো হয়নি। উনি মানুষ হিসাবে সাধনা করো, আল্লাহ বলেছেন লাইসাল ইনসানা ইল্লা মা সাআ, তোমাকে অতটুকুই দেব যতটুকু তুমি সাধনা করো, স্ট্রাইভ করো। রাসূলুল্লাহকেও কষ্ট করতে হয়েছে, সাধনা করতে হয়েছে। উনি অর্জন করেছেন, তার বুদ্ধি ওয়াহী তো ছিলই, এবং নিজে কষ্ট করেছেন। সুতরাং এই যে হাদিস ইমানের অংশ, এটা না মানলে ইমান চলে যাবে। আমি তো উনাকে বলি যে মৌলানা আপনি আব্বাসী সাহেব, আপনি বরং তওবা করেন যে আপনি যেটা কোরআন শরীফে নেই, যে হাদিস বিশ্বাস না করলে তুমি কাফির হয়ে যাবে। নো ওয়ান্ডার বাংলাদেশের সাধারণ লোকজন আমি যখনই বলি আমাকে বলছে আপনি তো তাহলে নাস্তিক হয়ে গেছেন, কাফির হয়ে গেছেন। হাদিসের কথা যদি ইমান, তাহলে ইমানের যে 6টা জিনিস আছে, যে কিতাব, রসুল, আখিরা, সব এগুলো নিয়ে, তাহলে হাদিসটা ঢুকাতে অসুবিধা ছিল? এটা আমি ওনাকে প্রশ্ন করি। তাহলে 7 নম্বর একটা জিনিস, 7 নম্বর না, ওটাকে 1 নম্বর বলে দিতেন, অথবা আল্লাহ রসুল কিতাবের পরেই বলতেন হাদিস, হাদিসে বিশ্বাস করো, তারপরে অন্য জিনিস, তারপরে মুসলমান হবে। যে জিনিস কোরআন শরীফে নেই সেটার উপর এমফাসিস দিয়ে, কোরআন শরীফে যেখানে বলা হয় নাই হাদিসকে আল্লাহ প্রোটেক্ট করেছেন, কোরআনকে প্রোটেক্ট করেছেন প্রতিটা আয়া। এটা আমি 100% একমত যে রাসূলুল্লাহকে বলেছেন যে আপনি মনে রাখতে পারবেন, চিন্তা করবেন না, এবং উনি সেভাবেই ওহী নাজিলের পরে উনি বর্ণনা করেছেন, সাহাবীরা মুখস্থ করেছেন, কেউ লিখে রেখেছেন। আমি এই কথা বলি নাই যে হাদিস বলে কোন জিনিস রাসূলুল্লাহর জীবদ্দশায় মানে ওইভাবে কম্পাইল করার, ছত্রভঙ্গ আলাদা ভাবে সাহিবা, ছোট ছোট সাহিবা হিসাবে ওগুলো প্রাইভেট কালেকশনে ছিল, লাইব্রেরিতে বা পাবলিকলি ওগুলো বিক্রি হতো না, ওগুলো ব্যবহার করা হতো না। এই প্রথম 200 বছর ইমাম বুখারীদের কালেকশনের আগে আল মুয়াত্তা, মালিক বিন আনাসের মুয়াত্তা, এবং এগুলোর ইম্পর্টেন্স অনেক বেশি ছিল। সুতরাং হাদিস অস্বীকার করা মানে আমি কওলি হাদিস, যেটা সাধারণত যেটাকে বলা হচ্ছে যে উনি রাসূলুল্লাহ বলছেন কালা কালা করে দাড়ি কমা সেমিকোলন সব দিয়ে একেবারে যেন টেপ রেকর্ডারদের টেপ করে নিয়ে আসা হয়েছে। মানুষের যদি ভুল হয়, এই আমাদের বাংলাদেশ হয়েছে 50 বছর, মুজিবুর রহমান না জিয়াউর রহমান কে স্বাধীনতা ঘোষণা করেছে, আপনি এই মুহূর্তে 15টা ভার্সন পাবেন। যারা জীবিত মুক্তিযুদ্ধ করেছে, শেখ মুজিবুর রহমানের যা সহচর, তাদের সঙ্গে কথা বলেন। আওয়ামী পন্থী 10 জনকে নিয়ে যান, বিএনপি পন্থী 10 জনকে নিয়ে আসেন, নিয়ে এসে বলেন তারা এই 20 জনই শেখ মুজিবুর রহমানের সঙ্গে 1971 সালে এবং তার আগের থেকে পরিচিত, এবং তারা শুনেছেন। আমি তো ওই যেহেতু আমি 50 ইয়ার্স অফ বাংলাদেশ বই লিখে শেষ করে ফেলেছি, প্রেসে দিয়ে দিয়েছি, আমি ওইগুলো পুঙ্খানুপুঙ্খ গবেষণা করে দেখেছি। কেউ বলছে উনি 1962 সালে আগরতলায় গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান,
আরেকজন বলছে না উনি জান, এটা সার্জেন্ট মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান না, ওই আগরতলার অনাদার কনস্পিরেটরস। তারপরে কেউ বলছে যে না না উনি পাকিস্তানের গ্রেফতার হওয়ার আগেই উনি ইন্ডিয়ার চিত্তরঞ্জন সুধারকে বলে দিয়েছেন কোথায় কোথায় ক্যাম্প করতে হবে, বাঙালিরা বাঙালির দেশ থেকে যাবে, কোথায় কোথায় মুক্তি বাহিনীর ক্যাম্প হবে, এগুলো নাকি শেখ মুজিবুর রহমান আগেই বলে দিয়েছেন। ওয়ান ভার্সন। অ্যানাদার ভার্সন তাজউদ্দিন আহমদ বলছেন যে না আমি তো এরকম কিছু পাই নাই, আমি কলকাতায় গিয়ে বহুত এই সমস্ত জোগাড় যন্ত্রণা করা হয়েছে, শেখ মুজিবুর রহমান সাহেব কোন রকম নির্দেশনা দেন নাই। আমি এই জন্য এক্সাম্পলটা দিলাম যে 26শে মার্চে আমরা সবাই জানি যেটা এই একবারে প্রচার হয়ে গেল, শেখ মুজিবুর রহমান ইপিআর এর ট্রান্সমিটার ইউজ করে স্বাধীনতা ঘোষণা করেছেন, এবং এটা যে অসম্ভব ব্যাপার ছিল। উনি অনেক মিথ্যা কথা বলেছেন, সহচররা মিথ্যা কথা বলেছে। এইটা যদি বিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে লোককে মিথ্যা বলে, আজ থেকে 1400 বছর আগে লোকে মিথ্যা বলতো না, লোকে কুফুরি করতো না, মুনাফিকি করতো না, লোকের ভিতর রিয়া ছিল না, লোকের মেমোরি নষ্ট হয়ে যেত না, হতো। এখন একটা বর্ণনা আছে সহিহ হাদিসের প্রমাণ কি, একদিন বুখারী ইমাম বুখারী হাদিস সংগ্রহ করতে গেছেন, দেখছেন এক লোক ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছে, ঘাস দিচ্ছে, ঘোড়া কাছে আসছে, আবার সে পিছিয়ে যাচ্ছে, যেতে যেতে ঘোড়া কাছে আসছে, ঘোড়াকে ধরে উনি বেঁধে ফেললেন। যেটা আমি একটা গল্প পড়েছি, আমি সহি কিনা আপনি উনি বলতে পারবেন গল্পটা। তখন বুখারী বলছে না যে লোক জানোয়ারকে ফাঁকি দিতে পারে, জানোয়ারকে ডিসিভ করে যে এই তাকে ঘাস দেওয়ার নাম করে দড়ি দিয়ে বেঁধে ফেললো, তার কাছে আমি হাদিস সংগ্রহ করবো না। হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট প্রুভ? এর দ্বারা কি প্রমাণিত হয় যে উনি যার কাছে গেছেন সে লোকটা ভালো? আমার কোনো সন্দেহ নাই যে যে লোকটা উনাকে হাদিস বর্ণনা করছেন সে লোক খুবই অনেস্ট লোক হতে পারে। আমি একটা ভুল জিনিস শুনেছি, আমি জীবনে চুরি করি নাই, এখন আমি মিথ্যা কথা বলি না, আমি যে জিনিসটা একজন আমাকে বললো যেটা ভুল তথ্য, আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে ডক্টর হাশমি বলেন তো এটা উনি আমাকে আপনাকে কি বলেছিলেন, আমি আপনাকে বলে দিলাম, আপনি আমার কাছে লিখে নিলেন যে ডক্টর হাশমি তো চরিত্রবান মানুষ, চুরি করেন না, ডাকাতি করেন না, উনি বলেছেন। কিন্তু আমি যাকে কোট করলাম সে লোকটাও তো আমাকে মিথ্যা কথা বলেছে। হাউ ডু আই নো? হাউ ডু ইউ নো? আমার চরিত্র দেখে কি করে বুঝবেন যে রাবি যে 3-4টা চেইন যে মাঝখানে এসেছে? আপনি তো অস্বীকার করতে পারবেন না যে মুনাফিকিন এন্ড মুশরিক, অনেক মুনাফিক তারা ইসলাম গ্রহণও করে নাই, বলতো আমরা কালমা পড়েছি, রাসূলুল্লাহ বলেছেন তোমরা জোর করো না, যে মুখে বলছে যে ঈমান এনেছে, তোমরা মনে করো সে এনেছে। এরকম মুনাফিকিন ছিল, ইহুদি ছিল, যারা মুসলমানের শত্রু। এই যে পরে মদিনা থেকেই বেরিয়ে গেল এই ফিতনা, তারা সমস্ত রাসূলুল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে, শত্রু পক্ষে খবর দিচ্ছে মক্কা থেকে। তো এরাও তো হাদিস সংগ্রহ করেছে, এবং 6 লক্ষ রোলেক্স ঘড়ির গল্পটা বলছি আমি, 6 লক্ষ হাদিস হচ্ছে বাজারে যে ফেক রোলেক্স ওয়াচ, ওই ফেক রোলেক্স ওয়াচ ইমাম বুখারী ধরেছেন। 6 লক্ষের মধ্যে হয় উনি 5,93,000 বাদ দিয়েছেন। তো ইমাম বুখারীর তো কোনো আল্লাহর কাছ থেকে কোনো ওয়াহি, কোনো সনদ, কোনো পারমিশন নাই, অথরিটি নাই যে উনি এই সিল মেরে দিলেন যে এই যে 7,000 আছে এইটাই সহি, এর বাদ বাকি গুলা বাতিল গুলো কিন্তু আমি সব ছাঁটাই করে ছেনে বাদ দিয়ে দিয়েছি। বুখারী টু সে দিস। আজ থেকে 1200 বছর আগে মানুষ যখন জানতো সূর্য ওঠে না, সূর্য কোন দিক থেকে ওঠে, এখন আমরা জানি না। সুতরাং আমাদের যে এখনকার জ্ঞান, তাতে বুখারীর প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে বুখারী যেটা সংগ্রহ করলেন তার যুগের যে জ্ঞান, আল্লাহ তো ইলম মানুষকে এক জেনারেশনে দেয় নাই। তাহলে তো আদম আলাইহিস সালামের সময় থেকে আমরা কম্পিউটার ব্যবহার করতাম, প্লেনে করে চড়তাম। এই যে মানুষ কত লক্ষ বছর পরে এই যে কম্পিউটার আমরা যখন কথা বলছি, এই ডেভেলপমেন্ট এসছে, এটা হতে কয়েক লক্ষ বছর লেগেছে। সুতরাং আকলের লিমিটেশন, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি এখন 2021 সালে যে আছে, আজ থেকে 500 বছর পরে তাদের কাছে আমাদেরকে তারা বলছে এরা ছিল মূর্খ, এরা ছিল জাহিল। এই হাদিসের ব্যাপারে আমি যেটা জোর করে বলবেন না, আমি সকল হাদিসের কথা বলছি না, আমি ফাইলি হাদিস আমি 100% এগ্রি করি, উনি করেছেন, সেখানেও দেখা যাচ্ছে ডিভিয়েশন। ধন্যবাদ জনাব তাজহাস, আপনি 20 মিনিট সময় চেয়েছিলেন, আপনাকে অনেক সময় আমি দিয়ে দিয়েছি। এরপর যে আমাকে জনাব এনায়েতুল্লাহ সাহেবের কাছে যেতে হচ্ছে। জি,
তো হুজুর আপনি অনেক কথা শুনলেন তাজ হাশমি, তিনি তারপর তাকে ডিফেন্ড করার জন্য তিনি অনেক কথা বললেন, অনেক আমি নাজমুস সাকিব, আমিও 20 মিনিটের কমে ছাড়ছি না। তবে আমি দুঃখিত জানি আমি তাজ হাশমিকে ধন্যবাদ দিতে পারলাম না। আমি ভাবতাম তিনি খুব জ্ঞানীগুণী মানুষ, কিন্তু তিনি এতটাই ঠুনকো কিছু যুক্তি দিয়েছেন যার জবাব দেওয়ারই প্রয়োজন নাই, তাও আমি দিচ্ছি। তিনি বলেছেন হাদিসের কথা কোরআনে নেই। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন সূরা দোহাতে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রদত্ত নিয়ামতের তাহদিস করুন, এখান থেকে হাদিস শব্দ এসেছে। উনি যে কোরআন কারীম পুরা পড়েন নাই, আমি দুঃখিত। দ্বিতীয়, হাদিসকে সুন্নাত বলা হয়। আল্লাহ কোরআনে সুন্নাত নামটা বারবার নিয়েছেন, সুন্নাতুল্লাহ আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল, এভাবে সুন্নাত নাম অসংখ্যবার নিয়েছেন। অতএব হাদিসের কথা সুন্নতের কথা কোরআনে আছে, উনি খুঁজে পান নাই। উনি খুঁজে না পাওয়া ফেলি না, আপনি শুধু ফেলি বলে চালাবেন কেন? আপনি এখন শুনেন, আবার বলবেন আপনি হাদিস কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি, তিনটাকে হাদিস বলা হয়। এর মধ্যে যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নির্ধারণ করেছেন সেটাকে সুন্নাত বলা হয়। অতএব কোরআনে হাদিস আছে, কোরআনে সুন্নাত আছে, উনি খুঁজে পান নাই। দ্বিতীয়, উনি একটি হাস্যকর কথা বলেছেন, রাসূলুল্লাহর ফেলি হাদিস মানেন, কওলি হাদিস মানেন না। অথচ সকল মুহাদ্দিস একমত। আবু হানিফা নিজে তার মাযহাবের মূল নীতি নির্ধারণ করেছেন, হাদিসের ক্ষেত্রে ফেলি হাদিস আর কওলি হাদিস দুইটা যদি দ্বন্দ্ব হয়, কওলি হাদিসকে মানতে হবে। ফেলি থেকে বেশি মজবুত হচ্ছে কওলি হাদিস, এটা ওনার জানা নাই, দুঃখিত, আমি ওনাকে পড়াশোনা করতে বলবো। তৃতীয় যে বিষয়টি, উনি আকলের কথা বলেছেন। আকল দিয়ে কোরআন হাদিসকে মাপা যাবে না, আর বিজ্ঞান দিয়ে। সকল বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে আল্লাহর কোরআনের সামনে, রাসূলুল্লাহর হাদিসের কাছে। বিজ্ঞান পরিবর্তনশীল। উনি বলেছে পৃথিবী স্থির, সূর্য ঘুরে, এই কথাটা অ্যারিস্টটল বলেছে। অ্যারিস্টটলকে বলা হয় ফাদার অফ সায়েন্স। পরবর্তীতে গ্যালিলিও 400 বছর আগে বলেছে যে না, পৃথিবীও ঘুরে, মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরে। এটা কোরআন বলেছে 1500 বছর আগে। অথবা বিজ্ঞান তো পরিবর্তনশীল, বিজ্ঞান দিয়ে আমি কোরআন হাদিসকে কেন যাচাই করব? রাসূলুল্লাহর হাদিসকে খুঁজে পেতে বিজ্ঞানকে আরো 1000 বছর সময় লাগবে। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছেন এলিয়নের কথা, ভিন গ্রহে মানুষ আছে সেই কথা। আজকে বিজ্ঞান এলিয়ন আছে বলে বিশ্বাস করতে যাচ্ছে, এখনো প্রমাণ করতে পারে নাই। আল্লাহর কোরআন যেভাবে বিজ্ঞানের অনেক ঊর্ধ্বে, রাসূলুল্লাহর সহিহ হাদিসগুলো বিজ্ঞানের অনেক ঊর্ধ্বে। সবচেয়ে হাস্যকর লাগলো তাজ হাশমি রোলেক্স ঘড়ির উদাহরণ দিয়েছেন, যে বাজারে অনেক রোলেক্স ঘড়ি আছে। কিন্তু তাজ হাশমি সাহেব, আপনি জানেন সুইজারল্যান্ডের জেনেভাতে যদি 1 লক্ষ নকল রোলেক্স ঘড়ি, আপনি চায়নার রোলেক্স ঘড়ি নিয়ে যান, সেখানে কোন 10টা আসল রোলেক্স ঘড়ি তারা হাতে ধরেই বলে দিতে পারবে যে 10টা আসল রোলেক্স ঘড়ি। ইমাম বুখারী ছিলেন ওই ধরনের মুহাদ্দিস, 6 লক্ষ হাদিস থেকে তিনি দেখেই বুঝেছিলেন কোনটা আসল রোলেক্স, কোনটা নকল রোলেক্স, কোনটা আসল ডায়মন্ড, কোনটা নকল ডায়মন্ড। 10টা স্বর্ণের টুকরার মধ্যে 1000 পিতলের টুকরা আছে। যে ব্যক্তি কোষ্ঠী পাথর যার কাছে আছে, তিনি 10টা স্বর্ণের টুকরা খুঁজে দিতে পারবে। আপনার কাছে তো সেই কোষ্ঠী পাথর নাই, আপনি ইংরেজি বুখারী পড়েছেন, আপনি বুখারী বুঝবেন কি? তৃতীয় সবচেয়ে হাস্যকর, ইমাম বুখারীকে সারা দুনিয়ার ঐতিহাসিকগণ যেখানে আমিরুল মুহাদ্দিসিন বলেছেন, সকল মুহাদ্দিসগণের নেতা বলেছেন, সেখানে তার বর্ণিত সংকলিত হাদিসের কিতাবে আপনি সন্দেহ করছেন। অথচ আপনার কথা বলার মূল ভিত্তি ইতিহাস। ইতিহাসের তো কোনো ভিত্তিই নাই। ইতিহাসের মধ্যে সবচেয়ে কন্ট্রাডিকশন পাওয়া যায়। ইটালির পাশে পম্পেই নগরী ধ্বংস হওয়ার 900 বছর পর পম্পেই নগরীর ইতিহাস লেখা হয়েছে, সেটা কেন মানেন? 900 বছরে তো কেউ ছিল না। 900 বছর পর ধ্বংসপ্রাপ্ত পম্পেই নগরীর ইতিহাস লেখা হলো, সেটা আপনি মানেন এবং পড়তেছেন। উত্তর বেরুতে আমি যাই নাই, সাধারণ কিছু মানুষ বলছে, ভূগোলবিদগণ বলছেন, সেটা আমি বিশ্বাস করছি। বারমুডা ট্রায়াঙ্গল বলে কোনো কিছু আপনিও দেখেন না, আমিও দেখি নাই। আপনি আমেরিকায় না কানাডাতে আছেন জানি না, আপনি বারমুডা ট্রায়াঙ্গল যান নাই। 2-4 জন বিজ্ঞানী বলছে, আমি আপনি বিশ্বাস করছি। এখানে ইমাম বুখারী হাজার হাজার মুহাদ্দিস থেকে হাদিসগুলো সংকলন করেছেন। তারপর 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে 1 লক্ষ সহিহ হাদিস পেয়েছে। আপনি ভুল বলেছেন 7563টি। 1 লক্ষ সহিহ হাদিস থেকে কলেবর বৃদ্ধি না হয় এজন্য 7563 হাদিস নিয়ে তিনি সহিহ বুখারী সংকলন করেছেন। আপনার প্রতিটি তথ্যে ইনফরমেশন মিস্টেক আছে। আপনাকে ভুল ইতিহাস ছেড়ে সঠিক ইতিহাস পড়তে হবে। আমরাও ইতিহাস বিশ্বাস করি। কার ইতিহাস? ইবনে খালদুনের ইতিহাস পড়ি আমরা, ওয়াফিয়াতুল আয়ান পড়ি, ইবনু কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়া পড়ি, তারিখে দামেস্ক পড়ি, তারিখে ইবনে আসাকির পড়ি। এগুলোতে সঠিক ইতিহাস বর্ণিত হয়েছে।
আপনি বলেছেন মালিক বিন আনাসের কথা, মদিনা মুনাওয়ারাতে তিনি ছিলেন, তিনি ফেহরি হাদিস সংকলন করেছেন। পিছনে আমার লাইব্রেরিতে মুয়াত্তা ইমাম মালিক আছে, সেখানে গণলে দেখবেন 10টি ফেহরি হাদিস, 100 কওলি হাদিস আছে। আপনি কিভাবে কওলি হাদিস মানেন না? মালিক বিন আনাসের কিতাবটিও আপনি পড়েননি। সবচেয়ে বড় কথা, বুখারীর ইতিহাস জানেন না। বুখারী 16 বছর বুখারী শরীফ সংকলনে সময় খরচ করেছেন, তার জীবনের বড় অংশই তিনি কাটিয়েছেন মদিনাতুল মুনাওয়ারাতে। তিনি মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থান করে মদিনা মুনাওয়ারাতে যারা ছিলেন সেই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, তাদের কাছ থেকে হাদিসগুলোকে সংকলন করেছেন, ধারা পরম্পরা বিচার করেছেন, প্রতিটি রাবীর জন্ম কত সালে, বর্ণনাকারী মৃত্যু কত সালে তা দেখেছেন, তারপরে সেই বর্ণনাকারী কতটুকু সত্যবাদিতার মানদণ্ডে উত্তীর্ণ তা দেখেছেন। তারপর তিনি হাদিস সংকলন করেন নাই। আপনি মুকাদ্দমা পড়ুন বুখারীর, তিনি ওযু করেছেন, গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে তিনি হাদিস সংকলন করেছেন। সারা দুনিয়ার সকল যুগের মুসলমান সহিহ আল বুখারীকে প্রামাণ্য হাদিসের বিশুদ্ধ কিতাব বলে স্বীকৃতি দিয়েছেন। আমাদের মতো 2-1 জন মূর্খরা বুখারী শরীফের এই মহাসত্যতাকে অস্বীকার করার দ্বারা সহিহ বুখারীর কিছুই আসে যায় না। আরেকটি আপনি ভুল কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ। এই কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ মানুষ, সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওনার শ্রেষ্ঠত্বের কথা। আল্লাহ পাক কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমি তোমাদের পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ রাসূল হিসেবে এসেছি। এটা রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বের অন্যতম দলিল। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। এটা আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠত্বের অন্যতম একটি দৃষ্টান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে দাঁত শহীদ হয়েছে, আমরা তো বলি তিনি মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছে, সেটা আপনি খুঁজে পান নাই? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন যে ইদা ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এসব আল্লাহ রাসূলের অসাধারণত্বের কথা আল্লাহ বলেছেন। কিন্তু যেহেতু তিনি ওনার ব্যাপার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এই আদর্শ প্রতিষ্ঠার জন্য তিনি পানাহার করেছেন, তিনি যুদ্ধে গিয়েছেন, যুদ্ধে উহুদে বিপর্যয় এসেছে, বদরে মহাবিজয় এসেছে। এর দ্বারা তো এটা বলা যাবে না রাসূলুল্লাহর কথা বা কওল বা হাদিসকে দলিল মানা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না। গোটা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আম্বিয়া কেরাম, আম্বিয়া কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি রাসূলুল্লাহর একটি হাদিসকে বুঝেন নাই। এই হাদিসটির কাছে বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। মহিলাদেরকে রাসূলুল্লাহ নাকিসুল আকল বলেছেন, আকলের ক্ষেত্রে তারা অপরিপূর্ণ। আপনি বিজ্ঞানের বই পড়ুন, আপনি জুলজি বায়োলজি পড়ুন, বর্তমান বিজ্ঞান বলেছে প্রাপ্তবয়স্ক একজন পুরুষের মাথায় মস্তিষ্কের কোয়ান্টিটি 60 গ্রাম, আর প্রাপ্তবয়স্ক একজন মহিলার মাথায় মস্তিষ্কের পরিমাণ 40 গ্রাম। যেখানে একজন মহিলা থেকে 20 গ্রাম মগজের পরিমাণ একজন পুরুষের বেশি, যা মডার্ন সায়েন্স এখন দেখেছে ল্যাবরেটরি আবিষ্কারের পরে, অপারেশনের পরে। আর 1500 বছর আগে যে যুগে কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো গবেষণাগার ছিল না, কোনো অপারেশনের সিস্টেম ছিল না, পাল্লা বাটকারা ছিল না, সেই যুগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা নাকিসুল আকল। যেহেতু বিজ্ঞানী প্রমাণ করছে মহিলাদের মগজ কম, পুরুষের মগজ বেশি, এর দ্বারা তো আল্লাহ রাসূলের হাদিসের শ্রেষ্ঠত্ব ও মহাসত্যতাই প্রমাণ পায়। সেখানে উল্টো আপনি বিজ্ঞান দিয়ে হাদিসের বিরোধিতা কিভাবে করেন? 1500 বছর পরে বিজ্ঞান যেভাবে কোরআনের কাছে মস্তক নত করেছে, আল্লাহ রাসূলের সহিহ হাদিসের কাছে বিজ্ঞান সেভাবে মস্তক নত করেছে। আজকে থেকে 30 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে জেনেটিক ইনফরমেশন, অর্থাৎ ক্রোমোজোমের মাধ্যমে মায়ের পেটেই সন্তানের সবকিছু নির্ধারিত হয়। অথচ এই সহিহ বুখারীতে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে ইরশাদ করেছেন, যখন পুরুষের বীর্য মায়ের পেটে যায়, আল্লাহ তাআলা একজন ফেরেশতা মায়ের পেটে পাঠিয়ে দেন। সেই ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাব আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন, হে আল্লাহ আমি এই মায়ের পেটের সন্তানকে কি করব? এটা কি বীর্যের ফোঁটাই রাখবো, না রক্তপিণ্ড হবে, না গোশতপিণ্ড হবে? ফালাম্মা আরাদাল্লাহু আইয়াকযিয়া খালকাহ, আল্লাহ পাক যখন মানুষটিকে পরিপূর্ণ সৃষ্টি হিসেবে পৃথিবীতে পাঠাতে চান, আল্লাহ তাআলা তখন
সিদ্ধান্ত নেন মানব শিশু হিসেবে তাকে দুনিয়াতে পাঠাবেন, ফেরেশতা যখন জিজ্ঞেস করেন তার রিজিক কি হবে, তার বয়স কি হবে, তার গঠন কি হবে, তার রং কি হবে, তার উচ্চতা কি হবে, এই জেনেটিক ইনফরমেশনের কথা প্রাণী বিজ্ঞান বলেছে, মেডিকেল সায়েন্স বলেছে 30 বছর আগে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1500 বছর আগে। অতএব বিজ্ঞান দিয়ে হাদিস যাচাই করতে গেলে এটা হচ্ছে নির্বুদ্ধিতার কাজ। হাদিস দিয়ে বিজ্ঞানকে যাচাই করতে হবে। আর রাসূলুল্লাহর সহিহ হাদিসের কাছে বিজ্ঞান যুগে যুগে মস্তক নত করে দিয়েছে। অতএব আকল বা বিজ্ঞান দিয়ে রাসূলুল্লাহর হাদিসকে যাচাই বাছাই করা যাবে না। তিনি দুইজন মুহাদ্দিসের নাম নিয়েছেন, ইবনে ইসহাক এবং ইবনে হিশামের কথা। এই যে আমার কাছে উনি দেখুক সিরাতুন নবুবিয়্যা, মুহাম্মদ ইবনে ইসহাক ওনার সূত্রে ইবনে হিশাম সব বর্ণনা করেছেন। ইবনে ইসহাকের হাদিসগুলো কে বলেছে? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির কথা নেই, দাঁতের কথা নেই, খাওয়া দাওয়ার কথা নেই, পোশাক পরিচ্ছদের কথা নেই। আপনি ইংরেজি ভার্সন পড়ে দেখুন, এটা আরবি ভার্সন। আপনি সবকিছু উদ্ভট কথা বলেছেন, আপনি কিতাবগুলি পড়েন নাই। আপনি একেবারেই অন্ধকারে ঢিল ছোড়ার চেষ্টা করে মানুষের ঈমান নষ্ট করছেন। আপনাকে বলবো কিতাবগুলো পড়ুন, আর বিজ্ঞান দিয়ে কোরআন হাদিসকে যাচাই করবেন না, বরং কোরআন হাদিস দিয়ে বিজ্ঞানকে যাচাই করতে হবে। তারপর তিনি একটি কথা বলেছেন স্যার সৈয়দ আহমদ খানের ব্যাপারে। আমি বলবো স্যার সৈয়দ আহমদ খানের মতো অভিশপ্ত মানুষ যদি না আসতো তো বহু আগে ইংরেজদেরকে খেদানো হতো, 47 আগে আমরা স্বাধীনতা পেতাম। আমি স্যার সৈয়দ আহমদ খানের কোন বই পড়েছেন তিনি জানি না, আমি তাফসিরে আহমদি তাকে বলতে বলবো। তাফসিরে আহমদিতে তিনি কবরকে অস্বীকার করেছেন। স্যার সৈয়দ আহমদ খান পরকালকে অস্বীকার করেছে, এবং তাফসির আহমদির একটা আয়াতের ব্যাখ্যা তাকে পড়তে বলবো, এখন পড়তে বলবো তার লাইব্রেরিতে থাকলে, এবং আমি তাকে চ্যালেঞ্জ করছি, যেখানে আল্লাহ তাআলা মুসা নবীর মুজিজার কথা বলেছেন যে ওয়াদ্রিব বিআসাকাল হাজার। আল্লাহ মুসাকে বলেছেন, মুসা তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো। এই সমস্ত মুফাসসির একমত, মুহাদ্দিস একমত, লাঠি দিয়ে আল্লাহ পাথরে আঘাত করতে বলেছেন, তিনি আঘাত করেছেন, সেখান থেকে পানির ঝর্ণা বের হয়েছে। এখানে স্যার সৈয়দ আহমদ খান মুজিজা অস্বীকার করেছে এবং সে অপব্যাখ্যা করেছে। ফাদ্রিব বিআসাকাল হাজার মানে আল্লাহ মুসাকে বলেছেন তুমি লাঠি হাতে শক্ত মাটিতে হাঁটো। এভাবে তিনি কোরআনে অসংখ্য আয়াতের অপব্যাখ্যা করেছেন। স্যার সৈয়দ আহমদ খানের মতো অভিশপ্ত মানুষ থাকাতেই মুসলমানদের দুর্দশায় পড়তে হয়েছিল, ইংরেজদের গোলামি করতে হয়েছিল। তারপর তিনি বুখারীর একটা হাদিসকে এনেছেন হাদিস অস্বীকারের ক্ষেত্রে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, মুসা নবী কেন রাসূলুল্লাহকে বারবার আল্লাহর কাছে পাঠালেন? হাদিসের ব্যাখ্যাই তিনি পড়েন নাই। উনি ওনার আপার স্টোরে যে মগজ আছে এটা দিয়ে তিনি হাদিস যাচাই করতে চান না। হাসমি সাহেব, কোরআন হাদিস অনেক বড় জিনিস, অসীম। আপনার আমার খোপরিতে আছে 60 গ্রাম মগজ, এতটুক দিয়ে বিশাল হাদিসকে চিন্তা করা আমাদের উচিত হবে না। এটা আনসাইন্টিফিক, আনলজিকটিক। আমি আপনাকে মূল ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। মুসা নবীকে কেন আল্লাহ ষষ্ঠ আকাশে দাঁড় করালেন? আল্লাহ চেয়েছেন বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাক, আর মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পারেন নাই। মুসা নবী তুর পাহাড়ে যে আল্লাহকে বলেছিলেন আমি তোমাকে দেখবো, আল্লাহ তাআলা বলেছেন লান তারানি, তুমি দেখতে পারবে না আমাকে। তিনি জিদ করেছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন উনজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও। তখন আল্লাহ নূরের একটা ঝলক তিনি দেখতে পারেন নাই, বেহুশ হয়ে গেছেন। সেই স্বাদ আল্লাহ আচ্ছাদন করিয়েছেন মুসাকে মেরাজের রাতে, তাকে দাঁড় করিয়ে দিয়েছেন ষষ্ঠ আকাশে। আর আল্লাহ চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি অজুহাতে বারবার তিনি আরশে আজিবে কাছে টেনে নিবেন। সেজন্য মুসা নবী বারবার বলেছেন 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, কমায় আনেন। রাসূলুল্লাহ গিয়েছেন, আবার আল্লাহ দিদার লাভ করে এসেছেন। রাসূলুল্লাহর চেহারার নূর থেকে আল্লাহ নূরের তাজাল্লি মুসা দেখতে পেয়েছেন। এজন্য মুসা চেয়েছেন বারবার রাসূলুল্লাহ আল্লাহ দিদার লাভ করুক, আর বারবার মুসা নবী আল্লাহ নূরের তাজাল্লি দেখতে পাক। আর আল্লাহ চেয়েছেন বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে আসুক। এটা কোরআনের আরেকটি আয়াত দিয়ে আমি দলিল দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন 16 কি 17 মাস। রাসূলুল্লাহর মনটা চেত কাবাকে কিবলা বানানো হোক। বারবার রাসূলুল্লাহ আকাশের দিকে তাকাইতেন, কিন্তু আল্লাহ হুকুম নাজিল করতেন না। আল্লাহ বলেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখি তোমার আকাশে তাকানো, তুমি অপেক্ষায় আছো কবে আমি কাবাকে কিবলা বানাবো। আল্লাহ চাইছেন রাসূলুল্লাহ বারবার আকাশের দিকে তাকাক, আল্লাহর দেখতে ভালো লাগে। ঠিক সেজন্য মুসাকে আল্লাহ ষষ্ঠ আকাশে দাঁড় করিয়েছিলেন, বারবার যেন মুসা নবী রাসূলুল্লাহকে আল্লাহর কাছে পাঠান, যেন আল্লাহ তার রাসূলের দিদার বারবার হয়। আর তার থেকে মুসার স্বার্থ ছিল রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আল্লাহর নূরের তাজাল্লি লাভ করা। আপনি তো সেই মারিফতেই ঢুকেন নাই, আপনি এসেছেন বুখারীর হাদিসে ভুল ধরতে। তারপরে আপনি একটি কথা বলেছেন যে আমি একটি প্রশ্ন করেছিলাম, আপনি তার কোন উত্তর, একটি উত্তরও সদুত্তর দিতে পারলেন না। তাও আমি বেশি বিরক্ত আপনাকে করব না, একটি প্রশ্ন চাই। আবু হানিফার ব্যাপারে আপনি যা কিছু বলেছেন
আবু হানিফার কোনো কথা তো কোরআনে নাই, কোত্থেকে বলেছেন? হাদিস তো মানেন না। তবে আমি দেখেছি আপনি হাদিস মেনে নিয়েছেন, সব হাদিস অস্বীকার করেন না, আপনি অনেক হাদিসকে বিশ্বাস করেন, এটা বারবার বলেছেন। অতএব আপনি যদি আরেকটু পড়াশোনা করেন সহিহ বুখারী আপনি সহজে বুঝতে পারবেন। এবার আসুন সহিহ বুখারীর একটি হাদিস আপনাকে পড়ে শোনাচ্ছি। হাদিসগুলো যে অনুমান নির্ভর নয়, আপনারা যে ইতিহাসগুলো পড়েন ঘটনা ঘটার 400 বছর পর লেখা, 600 বছর পর লেখা ইতিহাস, তা আপনারা বিশ্বাস করতেছেন। আর বুখারী 1200 বছর আগে ধারা পরম্পরা রক্ষা করে হাদিস বর্ণনা করেছে, সেটা বিশ্বাস করেন না। এটার ক্ষেত্রে আমি বলবো 2 এ 2 4, আপনি বলবেন না 2 এ 2 3। এটার তো কোনো উত্তর নাই। দেখেন বুখারী কিভাবে হাদিস সংকলন করেছে, ইংরেজি ভার্সন বাদ দিয়ে আরবি পড়ে একটু মূল বুখারী পড়ুন। আমি একটি হাদিস আপনাকে শোনাচ্ছি। অবিহি قال حدثنا عبيد الله بن موسى قال اخبرنا حنظلة بن ابي سفيان عن اكرمة بن خالد عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس। এই হাদিসটির মধ্যে দেখা যাচ্ছে বুখারী শুনেছেন উবাইদুল্লাহ ইবনে মুসা থেকে, তিনি সরাসরি শুনেছেন হানজালা ইবনে আবি সুফিয়ান থেকে, তিনি সরাসরি শুনেছেন ইকরামা ইবনে খালিদ থেকে, তিনি সরাসরি শুনেছেন ইবনে ওমর থেকে, তিনি সরাসরি শুনেছেন আল্লাহ রাসূলের কাছ থেকে। ধারা পরম্পরা স্পষ্ট। আর ব্যক্তিগুলো কারা? তারা আমাদের মতো ঠুনকো কোনো ব্যক্তি নয়, কেউ গাধা পালতো কেউ ঘোড়া পালতো এইরকম লোক নয়। প্রত্যেকের ইতিহাস, জন্ম কোথায় মৃত্যু কোথায়, কার কাছে কখন হাদিস শুনেছেন, এই সবগুলো এসেছে আসমাউর রিজালে, এসেছে তাবাকাত ইবনে সাদে, এসেছে বুখারীর তারিখে কবীরে, এসেছে বুখারীর তারিখে সগীরে। সবচেয়ে বড় কথা, আপনি যাকে দলিল মানেন মুহাম্মদ ইবনে ইসহাক, তিনিও এই রাবীদের পরিচয়গুলো মৃত্যু সন বর্ণনা সহ উল্লেখ করে গিয়েছেন। অতএব যেখানে আপনারা ইতিহাস মানেন, যেখানে আপনারা অন্যান্য বিষয়গুলো মানেন যার কোনো ধারা সূত্র পরম্পরা নেই, সেই ক্ষেত্রে সহিহ বুখারী মানতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। হ্যাঁ, আমরাও বলি, আপনি যে একটি হাদিস বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট সাজদা করেছে, এই হাদিসটি কোথায় আছে আপনি কিতাবের নামই বলতে পারলেন না। এর মানে আপনি অনুমান নির্ভর কথা বলেন। গবেষকের কাছ তো এটা না, গবেষক তো পড়াশোনা করে কথা বলবে। হাদিসটি এসেছে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে। উট যখন রাসূলুল্লাহকে সাজদা করেছেন তখন সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সাজদা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আমি কাউকে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার কথা বলতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সাজদা করে। এটা সিয়াসিত্তার কোথাও নাই, এই হাদিস এসেছে আহমদ বিন হাম্বলের মুসনাদে। আমরা বলি আহমদ বিন হাম্বলের মুসনাদে অনেক জয়ীফ হাদিস আছে, অনেক মওযু হাদিসও আছে। তাই একটি হাদিসের রেফারেন্স দিয়ে সহিহ বুখারীর মতো প্রামাণ্য সর্ববিশুদ্ধ হাদিসের কিতাবে আপনি প্রশ্ন তুলবেন, এটা কোনো জ্ঞানবান লোকের কাজ নয় বলে আমি বিশ্বাস করি। আশা করি আপনার প্রতিটি অপব্যাখ্যার জবাব আমরা দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জনাব এনায়েতুল্লাহ আব্বাসী। তো তাজ হাশমি, আপনাকে আমি ফ্লোর দিতে চাচ্ছি, আপনি কি কাউন্টার আর্গুমেন্ট করবেন নাকি আমি নেক্সট টপিকে যাব? এটাকে শেষ করতে হবে। তাহলে আজকের অনুষ্ঠানটা আমরা কিন্তু আর্গুমেন্ট এবং কাউন্টার আর্গুমেন্টে চলে যাচ্ছে, আমরা কিন্তু অন্যান্য বিষয়গুলোতে হাত দেওয়ার সময় পাচ্ছি না। এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আপনি কতটুকু সময় নেবেন জনাব তাজ হাশমি? আমি 10 মিনিট। মুসা আলাইহিস সালাম সম্বন্ধে যেটা বললেন আপনি, যে ষষ্ঠ আসমান থেকে উনি রাসূলুল্লাহকে পাঠাচ্ছেন সপ্তম আসমানে, আবার যাচ্ছেন আসছেন, তো এটার দলিলটা কোথায়? কোরআন কারিমে কি লেখা আছে মুসাকে এই জন্য করা হয়েছিল এবং উনি এটা এই জন্য এইভাবে বারবার পাঠালেন এবং আল্লাহ রাসূলুল্লাহকে বারবার দেখতে চাইছেন, তো উনি ইচ্ছা করলে তো ওনাকে বসিয়ে রাখতে পারতেন সারাদিন। তো সেখানে বারবার উনি নিচে নামবেন, মুসা তাকে বলবেন, উপরে যাবেন, আবার আসবেন, এত ড্রামা করার দরকারটা কি? এটা একটা আমার কাছে বোধগম্য হলো না। আর আপনি তো ওই, আমি মনে করেছিলাম যে আপনিও নিশ্চয়ই ওই অন্য আলিমদের মতন হবেন না, সহনশীল হবেন, রেসপেক্টফুল হবেন। আপনি তো বারবার দেখছি একই জিনিসের পুনরাবৃত্তি। আপনি তো আমার স্কলারশিপ নিয়ে চ্যালেঞ্জ করছেন। আমি তো হাদিসের স্কলার বলে আমি তো ক্লেম করছি না, আমি ঐতিহাসিক সোশ্যাল সায়েন্টিস্ট। আমি আমার যুক্তি দিয়ে, লজিক দিয়ে যেটা মাথায় ঢুকবে না সেটা আমি গ্রহণ করব না। আপনি বলবেন তাহলে আপনি মুসলমান কি করে? আমি মুসলমান কোরআন পড়ে, হাদিস পড়ে না। আমি কোরআন, যেটা আপনি ওই যে জেনেটিকের কথা বলছেন, পেটে যে এই যে মানে ক্লট অফ ব্লাড, লাম্প অফ ফ্লেশ, দেন বোনস, মানে তারপরে রুহ, এই এত স্টেজ, 4-5টা স্টেজ,
এক জাপানিজ ডাক্তার, ওই কি বলে জেনোমেট সায়েন্টিস্ট, উনি এটা পড়ে মুসলমান হয়ে গেছেন। তো টরন্টো ইউনিভার্সিটির একজন প্রফেসর মুসলমান হয়েছেন। যে রাসূলুল্লাহ কি করে জানতেন যে পেটের ভিতরে বাচ্চার এই যে স্টেজ, প্রথমে রক্তের কণা, সেটা থেকে লাম্প, একটা মাংসপিণ্ডের উপরে ফ্রেম, তারপরে অর্গানস, চোখ, নাক, হাত, পা পরে আসছে। এটা কোনো সাধারণ মানুষের জানার কথা না। তারপরে সমুদ্রের ভেতরে স্পিসিস, যত রকম জীবজন্তু আছে, পৃথিবীর ডাঙ্গার চেয়েতে সমুদ্রের ভিতরে, পানির ভিতরে বিভিন্ন বেশি জাতীয় প্রজাতি মানে জীবজন্তু আছে। এটা রাসূলুল্লাহ জানার কথা না। উনি হয়তো লোহিত সাগর জীবনে কয়েকবার দেখে থাকলেও দেখতে পারেন জেদ্দাতে গিয়ে। ওনার সমুদ্রে যাওয়ার, সমুদ্রের ভিতরে খবর রাখার কথা না। উনি বলেছেন কোরআনে যেখানে বলা হচ্ছে যে যেখানে দুটো সমুদ্র দুটো বাহার এক হচ্ছে, কিন্তু দুটোর পানি ভিন্ন, এটা পড়লে যে কোনো লোক যে মুসলমান না, সে মুসলমান হয়ে যাবে। কেননা এটা একমাত্র গালফ অফ আলাস্কা, নর্থ আমেরিকার উপরে, আলাস্কার ওইখানে একমাত্র এই জিনিসটা, মিরাকলটা আছে। প্যাসিফিক ওশান এন্ড আটলান্টিক ওশান, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর এক হয়েছে। ওই যে মানমাদুক পিকথল মুসলমান হলেন যে এখানে তো 1400 বছর আগে আরব দেশের কেউ জানতো না আমেরিকা একটা মহাদেশ আছে। 1 লক্ষ বছর আগে মানুষ বেরিং সি দিয়ে ক্রস করে এখানে এসেছিল। এইটা কোরআন শরীফে কি করে থাকতে পারে? যে বই থাকতে পারে সে বই নিশ্চয়ই খাঁটি বই। আমি কোরআন সম্বন্ধে আপনার যে বক্তব্যগুলো, সেটার সঙ্গে তো আমি দ্বিমত পোষণ করছি না। আর আমি যেটা বলছি না, আপনি জোর করে আমার মুখ দিয়ে বলাচ্ছেন। আমি বলছি মালিক বিন আনাস এবং আবু হানিফার সময় যে সাহিফাগুলো ছিল, এই ছোট ছোট সংগ্রহ কয়েকশো হাদিস, সেগুলো তো আমি অস্বীকার করছি না। আমি কওলি, ফাইলি, তাকরিরি তিন ধরনের হাদিসকেই সমর্থন করছি, যেটা সমসাময়িক চেইন অফ রেফারেন্স, 2টা 3টা 4টা 5টা না, যেখানে এত রকম উদ্ভট কথা হাদিসে আছে। আমি ওই রোলেক্স ঘড়ির এক্সাম্পল দিয়ে আবার যেতে চাচ্ছি। আপনি বলছেন যে ইমাম বুখারীর প্রজ্ঞা এমন ছিল, সেই সুইস জুয়েলারদের মতো 10টা ঘড়ি হাতে নিয়ে বলতে পারতেন কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা দুর্বল, কোনটা খাঁটি, কোনটা নকল। উনি এমনকি গিফটেড ছিলেন যে উনি সব দেখার সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এটা সহি, এটা সহি না। আচ্ছা ঠিক আছে, এটা তর্কের ব্যাপার। আমি বুখারীকে কোনো সুপারম্যান হিসেবে দেখতে চাই না। এর আগে বলে যাই, আমি যদি ভুলে যাই, রাসূলুল্লাহকে আমি বলেছি সাধারণ মানুষ বলতে, কিন্তু আমি বলেছি আমাদের মতো রক্ত মাংসের মানুষ। উনি আকাশ দিয়ে ধুম করে উড়ে যেতে পারতেন না, ধুম করে গায়েব হয়ে যেতে পারতেন না। হয়তো আল্লাহ তাকে ইচ্ছে বললে উনি করতেন, কিন্তু উনি ওইভাবে বিহেভ করেন নাই। উনি ওহদের যুদ্ধে কোনো মিরাকল দিয়ে যুদ্ধ যেতেন নাই। খান্দাকের যুদ্ধে ওনাকে খান্দাক বানাতে হয়েছে। সালমান বিন ফারিসের পরামর্শে ওখানে চারদিকে ট্রেঞ্চ বানিয়ে মদিনাকে উনি রক্ষা করলেন। আল্লাহ ইচ্ছা করলে ওনাকে বললে তো উনি এক মুহূর্তে শেষ করে ফেলতে পারতেন। উনি সাধারণ মানুষের পর্যায়ে নেমে, যাতে আমরা ওনাকে অনুকরণ করতে পারি। আপনি তো আমার কথার মূল কথাটাই বুঝতে পারছেন না। উনাকে আমরা তখনই ফলো করতে পারবো যখন উনার খিদা লাগবে। যদি তাহলে তো বলতে, ও রাসূলুল্লাহ রোজা রাখতেন, উনার তো খিদা লাগতো না, উনি তো সুপার ব্যান, আমরা কি আর পারবো না? উনি এই কাজ করতে পারতেন, আমরা কি পারবো না? তারপরে আপনার ওই নাকাসুল আকালের কথা, যেটা 60 গ্রাম আর 40 গ্রাম, কোয়ান্টিটি দিয়ে জিনিসের কোয়ালিটি বিচার করা যায় না। আমরা যে মহিলাদের সম্বন্ধে যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে মহিলাদের প্যাট্রিয়ার্কি, পুরুষতন্ত্র। এটা সব যুগে সর্বযুগেই থাকে। পুরুষ মানুষ সবসময় মেয়েদেরকে নিকৃষ্টতম মনে করে, ইউরোপে আরো বেশি। একমাত্র ইসলাম প্রথম ধর্ম যেটা মহিলাদেরকে অনেক উঁচু আসনে বসালো। যেখানে বাইবেলের, আমার এক খ্রিস্টান বন্ধুকে আমি বলেছি, খ্রিস্টান মহিলা বন্ধুকে, যে দেখো আমি যদি খ্রিস্টান হতাম, আমি যদি মহিলা হতাম এবং খ্রিস্টান হতাম, বাইবেলের প্রথম পৃষ্ঠা পড়ার পরেই আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করতাম। বলছে কেন?
সে মহিলা ক্যাথলিক, খুব ডিভোট খ্রিস্টান। আমি বলছি দেখো তোমাদের বাইবেলে লেখা আছে এই যে নিষিদ্ধ ফল খাওয়ার পরে আদমকে যখন আল্লাহ ইন্টারোগেট করছেন, তো বাইবেলের আদম বলছেন আল্লাহকে যে আল্লাহ, দ্য ওম্যান ইউ গেভ মি সিনড, যে মহিলা তুমি আমাকে দিয়েছো সে মহিলা পাপ করেছে। আল্লাহ বলছেন আই উইল টেক কেয়ার অফ দ্যাট, আমি ওটা টেক কেয়ার করবো, আমি ওকে চাইল্ড বার্থের কষ্ট দেব, ছেলে বাচ্চা জন্ম দিতে তার কষ্ট হবে 9 মাস, ওইটা তাকে দেব, প্রতি মাসে তার মেনস্ট্রুয়েশন হবে, এই কষ্ট তাকে দেব, এবং পুরুষ মানুষ তার শাসক হবে, তার মালিক হবে, তাকে অধীনস্থ করে রাখবো। আমি বললাম দেখো আল্লাহ দোষ করলো দুজনে, আর শুধু হাওয়ার উপর দোষ চাপিয়ে দিল, ইভের উপর দোষ চাপিয়ে দিল। কোরআন মাজিদে কিন্তু হাওয়া এন্ড আদম, ইভ এবং আদম দুইজনই কালেকটিভলি যুক্তভাবে দোষী। সুতরাং কোরআন মাজিদে এই রিব দিয়ে হাওয়াকে তৈরি করা হয়েছে এটা বলা হয়নি, রূহ সৃষ্টি করেছেন, যেটা বললাম ফাতেমা মারনেসি বলছেন, মরক্কান, হয়তো নাম শুনে থাকতে পারবেন, ফাতেমা মারনেসি, লায়লা আহমেদ, এবং আরো আপনি বললে আমি 50টা নাম দিতে পারি। তারা মহিলা, খাঁটি মুসলমান, তাদের যে তফসির এটা অদ্ভুত রকম, টোটালি ডিফারেন্ট দেন পুরুষ মানুষ যা লিখেছে। সুতরাং পুরুষ মানুষের বিচারে 60 গ্রাম 40 গ্রামের চেয়ে বেশি। এমন এমন মহিলা সায়েন্টিস্ট আছেন, মহিলা রাষ্ট্রনায়ক আছেন, যেমন অ্যাঙ্গেলা মার্কেল, জার্মানির ইতিহাসে তাকে বলা হয় যে সর্বশ্রেষ্ঠ শাসক। সুতরাং এইভাবে আমরা বিচার করতে পারি না যে পুরুষ মানুষ ব্রেন বেশি বলেই, কোয়ান্টাম বেশি বলে তারা বেশি বুদ্ধিমান, এটা আমি মেনে নিতে পারি না। তারপর আপনি চেইনের কথা বলছেন, ওই চেইনের কথা তো আমিও জানি, কিন্তু আমি ওই চেইনটাকে অস্বীকার করছি। যে মানুষ যেখানে 6 লক্ষ হাদিস বাজারে ঘুরে বেড়াচ্ছে, তার মানে কি মিথ্যা হাদিস প্রচার করার একটা কালচার ছিল। এটাকে এটা রকেট সায়েন্স তো না, আপনাকে আমি কমন সেন্সের কথা বলছি। যে বাজারে জাল জিনিস বিক্রি হচ্ছে, তার মানে কি হাদিস প্রচার করা একটা লাভজনক ব্যাপার ছিল, হাদিস, মিথ্যা হাদিস বয়ান করা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা মুসলমানদের ক্ষতির কারণ ছিল, যেটা ইচ্ছা করে মুসলমানের শত্রু, ইসলামের শত্রুরা ফেক চেইন দিয়ে, ফেক রাবির চ্যানেল চেইন বলে তারা বর্ণনা করেছে, যাতে ইসলাম ধর্মটা পারভার্টেড হয়ে যায়, ওদের মধ্যে যাতে সন্দেহের উদ্রেক হয়। কেউ কোরআন পড়ে কাফির হবে না, হাদিস পড়ে হতে পারে, কোরআনের তাফসির পড়ে হতে পারে যদি ভুল তাফসির হয়, কোরআনের আক্ষরিক অনুবাদ পড়লে হতে পারে। যেখানে তসলিমা নাসরিন বাংলা অনুবাদ পড়েছে, পড়ে বলছে যে মহিলাদেরকে, পুরুষদেরকে বলা হচ্ছে আওয়াম আর মালিক, এটা পড়ে বলছে এটা কি করে হয়। তারপরে বলছে নারীরা তোমাদের শস্য ক্ষেত্র, যেভাবে ইচ্ছা বিচরণ করতে পারো। যে ল্যাঙ্গুয়েজে বাংলা কোরআন শরীফের ট্রান্সলেট করা হয়েছে খুবই ভালগার এন্ড ডিমিনিং, মহিলাদেরকে অবদমিত করা হয়েছে। কিন্তু আমি যে ইংলিশ ট্রান্সলেশন, আহমেদ আলী পাকিস্তানের, উনি অ্যাম্বাসেডর ছিলেন, উনি আরবি, ক্লাসিক্যাল আরবিও জানতেন, কারেন্ট আরবিও জানতেন, হিস্ট্রি জানতেন, পলিটিক্স জানতেন। আহমেদ আলী ইজ মাচ মোর প্রেফারেবল দ্যান এনি আদার। এই যে বাংলায় বা ইংরেজিতে যে অন্যান্য ট্রান্সলেশন গুলো যেগুলো আছে, ওগুলো গ্রহণযোগ্য না। আমি যে জিনিসটা জানি আপনি ধরে নিচ্ছেন আমি জানি না। চেইন আছে, ঠিক আছে, আমি আবু হুরায়রার কথা বলছেন। আবু হুরায়রা রাসূলুল্লাহকে কতদিন পেয়েছেন? সবচেয়ে কম সময় পেয়েছেন সাহাবীদের মধ্যে আবু হুরায়রা। উনি মুসলমানই হলেন 629 খ্রিস্টাব্দে, আর 632-এ রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। 29 থেকে 32, 3 বছরের মতো। সেখানে আপনি বলবেন আবার আমি কোত্থেকে পেলাম? হযরত ওমর বলছেন এই আবু হুরায়রা যত্র তত্র হাদিস বর্ণনা করে যাচ্ছে, সবচেয়ে বড় বেশি রাওয়ায়াত করেছেন আবু হুরায়রা। একটা হাদিস আবু হুরায়রা বর্ণনা করছেন, উনি বলছেন 3টা জিনিস মানুষের মধ্যে মানুষকে বিপদে ফেলে, মানুষের জন্য দুর্ভাগ্য ডেকে আনে। কি 3টা? কি? বাড়ি, ঘোড়া এবং মেয়ে মানুষ। হর্স, হাউস এন্ড ওমেন, 3 things bring misery to human being. আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি বেঁচে ছিলেন, উনি বলছেন যে আবু হুরায়রার শিক্ষা হয় নাই, ঠিক মতো উনি হাদিস শোনেন নাই। রাসূলুল্লাহ একদিন আমাদের বলছেন
যে ইহুদিরা মনে করে, ইহুদিরা ভুল, ইহুদিরা মনে করে তিনটা জিনিস দুর্ভাগ্য ডেকে আনে, নতুন বাড়ি, ঘোড়া এবং মেয়ে মানুষ। তো যেটা আয়েশা সিদ্দিকা রেপ্রিমেন্ড করেছেন আবু হুরায়রাকে, হযরত ওমর ফারুক বলেছেন যে আমরা রাসূলুল্লাহকে এত বছর দেখলাম, তারপরেও কোনটা বলতে কোনটা বলে ফেলবো এই ভয়ে আমরা হাদিস বর্ণনা থেকে বিরত থাকি। আর এই আবু হুরায়রা যত্র তত্র হাদিস বর্ণনা করে যাচ্ছেন, এবং তার হাদিস সম্বন্ধে মুসলিম ফেমিনিস্ট রাইটাররা বলছেন, আবু হুরায়রাকে বলছেন যে বিয়ে শাদী করে নাই, লোকটা নারী বিদ্বেষী, এবং যত্র তত্র যা শুনেছেন অর্ধেক শুনেছেন বর্ণনা করে দিচ্ছেন। সুতরাং সব রাবির, সব কালেক্টরের বর্ণনাই যে হাদিস সহি এটা আপনি বিশ্বাস করতে পারেন, আমি করি না। আমার ইমানে বলছে আমি ফেলি হাদিস এবং তৎকালীন সাহিফা আপনি প্রায় 13 মিনিট বলেছেন এবং আমাদের হাতে আর 20 মিনিটের মতো সময় রয়েছে, আমি বিশ্বাস করি। আর বাদ বাকিগুলো আমি বেশি করে সিয়াসত থেকে 40 জন কালেক্টরের যে হাদিস এগুলো সবগুলো বিশ্বাস করার জন্য আমি বাধ্য নই। ঠিক আছে, তো জনাব এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, আপনি শুনলেন। ধন্যবাদ। দেখুন, দর্শকরাই বিচার করবে তার উত্তর কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। কোনো উত্তরই তিনি সঠিক মতো দিতে পারেননি। আবু হুরায়রা সম্পর্কে কত ভুল তথ্য দিলেন, তিনি বিয়ে করেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন বুসরা বিনতু গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ওনার জানেন? আমি জানি এটা ভুল। আচ্ছা, জানে না উনি, তো না জেনে এত বড় সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন আবু হুরায়রা সম্পর্কে? জেনে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কম সময়ে কিভাবে এত হাদিস মুখস্থ করলেন এবং বললেন, এটা ওনার জানা নেই। এটা সহিহ বুখারী 40 পৃষ্ঠায় এসেছে, হাদিস নাম্বার 119। অবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে আবি বকর আবু মুসআব ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে দিনার আন ইবনে আবি যিব আন সাঈদ আল-মাকবুরি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু ক্বালা উবসুত রিদাআক ফাবাসাততুহু ক্বালা ফাগারাফা বিয়াদিহি সুম্মা ক্বালা দুম্মাহ ফাদামামতুহু ফামা নাসিতু শাইআন বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে প্রচুর হাদিস শুনি, তবে তা আমি মুখস্থ রাখতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার চাদরটাকে প্রশস্ত করো। তিনি প্রশস্ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুষ্টিতে কিছু নিয়ে ঢেলে দিলেন এবং বললেন, চাদরটা বুকে লাগাও। তিনি বুকে লাগালেন। তারপর তিনি বলেন, ফামা নাসিতু শাইআন বা'দা, এরপর কোনদিন আমি রাসূলুল্লাহর কাছ থেকে হাদিস শুনে ভুলতাম না। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সেজন্য সাহাবায়ে কেরামের মধ্যে এইরকম শক্তি আল্লাহ ঢেলে দিয়েছিলেন, হাদিসগুলোতে তারা মুখস্থ করেছেন। তাদের থেকে তাবিঈনগণ, তাবিঈন থেকে তাবিঈনগণ, তাদের থেকে ধারা পরম্পরা এসেছে বুখারী মুসলিম তাদের কাছে। আমি খুশি হলাম যে তিনি একটা পর্যায়ে স্বীকার করে দিয়েছেন, তিনি সব হাদিস অস্বীকার করেন না, হাদিস মানেন। তো হাদিস যেহেতু মানেন, তাহলে আর এই কথাটা বলেন কেন যে হাদিস মানা ইমানের অঙ্গ নেই? নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক হাদিসের অস্বীকারী কাফের। কারণ আমি কোরআনের অসংখ্য আয়াত শুনিয়েছি, কিছু শুরুতে আলোচনার প্রায় 8টি কোরআনের আয়াত শুনিয়েছি, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা ও কাজের অনুসরণকে উম্মতের জন্য ইমানের অঙ্গ বানিয়ে দিয়েছে। তিনি একটি কথা বলেছিলেন, ইমান আনতে হবে 6টা জিনিসের উপর। এই যে গদবাদা ইমানের কথা, এটা কোরআনের কোথায় আছে? কোরআনে এসেছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ইমানের কথা বলে আল্লাহ বলেছেন আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। রাসূলুল্লাহর উপর ঈমান আনার ব্যাখ্যা কি সেটা পড়ুন। রাসূলুল্লাহর উপর ঈমান আনার অর্থ হচ্ছে যে ঈমান বির রাসূল কি, রাসূলুল্লাহর উপর ঈমান পুরাপুরি না আনলে সে ব্যক্তি মুসলমান হবেই না। সেটা কি? আল ঈমান, ঈমানের সংজ্ঞা এসেছে হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন সেটা কোরআন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন তা হাদিস। এই তিনটাকে যে বিশ্বাস করবে সে মুসলমান, সে মুমিন, নতুবা সে কাফের। অতএব সামগ্রিকভাবে রাসূলুল্লাহ সব হাদিসকে অস্বীকার যে করবে সে কাফের হয়ে যাবে। তবে কেউ যদি বলে আমি সহিহ হাদিসগুলোকে বিশ্বাস করি, হাদিসের মধ্যে যেটা মওযু বা যঈফ তা মানি না, সেটা ভিন্ন কথা। তিনি ইমাম বুখারীর ব্যাপারে বলেছেন,
6 লক্ষ হাদিস যেখানে ঘোরাঘুরি করেছে, সেখানে সহিহ হাদিস তিনি কিভাবে পেলেন? এখন তো এমিটেশনের, নকল স্বর্ণের অলংকারে ভরে গেছে দেশ বিদেশ। আসল স্বর্ণের দোকানে কমই মানুষ যায়। তাই বলে কি কোনো পাগল বলবে দুনিয়াতে এখন আর স্বর্ণ নেই? আসল স্বর্ণকারের কাছে গেলে স্বর্ণ পাওয়া যাবে। যে সমস্ত ইহুদি মুনাফিকরা মিথ্যা হাদিস বানিয়েছিল, ওগুলো থেকে সবচেয়ে বাছবিচার করে বিশুদ্ধগুলো একত্রিত করতে পেরেছেন বলেই তো বুখারীর সংকলিত সহিহ বুখারীর মাহাত্ম্য এবং তাৎপর্য এত বেশি। এটাও তো বড় সেন্স লাগে না। শুধু ননসেন্স ছাড়া কনসেন্স যে সেও বুঝবে, যেটা একটা সহজ কথা। এত হাজার হাজার মওযু হাদিস থেকে ইমাম বুখারী সহিহ হাদিসগুলোকে বাছাই করেছেন, এটাই ছিল তার অন্যতম একটি মাহাত্ম্য এবং বৈশিষ্ট্য। আর সেটা তিনি ঘরে বোখারাতে বসে করেন নাই, তিনি ঘুরে ঘুরে করেছেন। হাদিস সংকলন করেছেন 16 বছর। তিনি সবচেয়ে বেশি সফর করেছেন হেজাজ, আরবে ঘুরেছেন। কারণ সাহাবায়ে কেরামের উত্তরসূরি ছিলেন আরবে, এজন্য আরবের মধ্যে তিনি হাদিসগুলোকে সংগ্রহ করেছেন। হাদিস সংগ্রহণ পাতলা কোনো কাজ ছিল না, ধারা পরম্পরা রক্ষা করে তারা হাদিস সংগ্রহ করেছেন। ইবনু মাজাহ শরীফের মধ্যে হাদিস এসছে, একজন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা থেকে 15 দিনের পর সফর করে দামেস্কে গিয়েছেন, আবার 15 দিন পর সফর করে মদিনা মুনাওয়ারায় ফিরে এসেছেন। তিনি যে সাহাবীর কাছে গেলেন, সাহাবী জিজ্ঞেস করলেন, তুমি কেন এসেছো? তাবি বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনি জানেন তা শুনতে এসেছি। তিনি বললেন, তুমি মদিনা মুনাওয়ারা থেকে 1 মাসের পথ অতিক্রম করে এসেছো, আবার যাবে, তোমার কি ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্য নেই? তিনি বলেছেন, না, শুধু এই একটি হাদিস নেবার জন্য এসেছি। এর থেকেই বোঝা যায় যে হাদিস সংগ্রহ, হাদিস গ্রহণ ও সংকলন কতটা মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। তবে ডক্টর তাজ হাজমি সাহেব যেভাবেই হোক এটা স্বীকার করেছেন, হাদিস তিনি মানেন, তবে সব হাদিস মানেন না। আমি ওনাকে অনুরোধ করব, হাদিসের কিতাব এবং যেভাবে হাদিসের কিতাব অধ্যয়ন করতে হয়, সেই অথেন্টিক সোর্স থেকে আপনাকে অধ্যয়ন করতে হবে। আপনি একজন স্কলার, ইতিহাসে আপনি ইতিহাস পড়েছেন কার কাছে? নিশ্চয় আপনি ইতিহাস পড়তে কলেজে যান নাই, প্রাইমারি স্কুলে যান নাই, বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন, তারপরে প্রফেসরের কাছে ইতিহাস শিখেছেন। অতএব আপনি যেহেতু হাদিসের ডিপার্টমেন্টে পড়েন নাই, আপনি ইতিহাসের ছাত্র হয়ে যেখানে 16-17 বছর পড়াশোনা করে একটা লোক মুহাদ্দিস হয়, সে কাজটি আপনি কেন নিলেন? সেটা তো হয়ে গেল এমবিবিএস এর বইগুলি ক্লাস 5 পাস ছাত্র বাড়িতে পড়ে ট্রিটমেন্ট করলে রোগী মারা যাবে, সেই অবস্থা হবে। আপনি ইতিহাস নিয়ে অনেক অভিজ্ঞ, আমি জানি জ্ঞান সমুদ্র আপনি ইতিহাস পড়েছেন। আর আমি সবচেয়ে অবিশ্বাস করি ইতিহাসকে। ইতিহাস মানে ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই, এর কোনো সূত্র নাই, এর কোনো ধারা পরম্পরা নাই। আপনাকে একটা উদাহরণ দিয়েছি আমি, পম্পই নগরীর ইতিহাস এখন আমরা পড়ি, পম্পই শহর ধ্বংসের 900 বছর পরে লেখা, সেটাকে আপনি ঠিকই মানতেছেন, কিন্তু ধারা পরম্পরা আছে, বিশুদ্ধতা আছে, সত্যের মহাসত্যের মানদণ্ডে উত্তীর্ণ বুখারী শরীফ আপনি মানবেন না। তবে কারো মানার ক্ষেত্রে জবরদস্তি নেই, কারণ আল্লাহ কোরআনে শিখিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন। অতএব সাবস্টেন্স হচ্ছে এটা যে রাসূলুল্লাহর হাদিস অস্বীকারী কাফের এবং জিদ্দিক, এতে কোনো সন্দেহ নাই। হাদিসকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। হাদিস মানা ছাড়া ইসলামের অস্তিত্ব পাওয়া যাবে না। কারণ আপনি যে নামাজের রাকাতগুলো খুঁজে পেয়েছেন, পড়েন, এটা হাদিস দিয়ে প্রমাণিত, হোক কাউলি হোক ফেলি, বাট হাদিস হোক কাউলি হোক ফেলি, হাদিস মানতেই হবে। যাকাতের ব্যাপারে আল্লাহ কোরআন কারীমে বলেছেন যাকাতের মিকদার কি 2.5%, তারপরে ছাগলের ক্ষেত্রে কি জাকাত, উটের ক্ষেত্রে কি জাকাত, তা হাদিসে এসেছে। আপনি হাদিস অস্বীকার করবেন, জাকাতের অস্তিত্ব খুঁজে পাবেন না। এভাবে সব ক্ষেত্রে হাদিসকে ছাড়া, সহিহ হাদিস ছাড়া ইসলাম অচল হয়ে যাবে। অথবা হাদিস অস্বীকারের কোনো সুযোগ নেই। তৃতীয়, আপনি আরেকটু বাকি আছে কথা, তিনি সায়েন্টিফিক একটি মতকে খণ্ডন করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকিসুল আকল মহিলাদের বলেছেন, মহিলাদের মগজকে এটা 1500 বছর পর বিজ্ঞান দেখেছে। কোয়ালিটি আর কোয়ান্টিটি অন্য ক্ষেত্রে চলবে, মগজের ক্ষেত্রে চলবে না। কারণ বিজ্ঞানও স্বীকার করেছে আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন যার বেশি সে তত মেধাবী। আর ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন নির্ভর করে মগজের কোয়ান্টিটির উপর এবং মগজের নিউরন কোষের প্যাচের উপর। অতএব মহিলাদের নিউরন কোষের প্যাচ কম, পুরুষের নিউরন কোষের প্যাচ বেশি, তার ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন বেশি। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাকিসুল আকল। আপনি যে অপব্যাখ্যা দিয়েছেন এটা ফুললি আনসায়েন্টিফিক। শুধু তাই না, আপনাকে কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি। ইসলাম পুরুষ ও মহিলার সমান অধিকারকে স্বীকার করে না, ন্যায্য অধিকারকে স্বীকার করে। কোথাও নারী পুরুষের চেয়ে বেশি অধিকার পেয়েছে, কোথাও পুরুষ নারীর চেয়ে বেশি অধিকার পেয়েছে। আপনি আরেকটি ভুল ইনফরমেশন দিয়েছেন, কোরআন 2 জনকে দায়ী করেছে না, কোরআন শুধু আদমকে দায়ী করেছে, হাওয়াকে দায়ী করে নাই। আল্লাহ কোরআনে বলেছেন
ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, শুধু আদমকে দোষারোপ করেছে, মা হাওয়াকে দোষারোপই করেনি আল্লাহ তাআলা কোরআনে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষারোপ করেননি। আপনি আরো কয়েকটি কথা বলেছেন, মুসাকে আল্লাহ বসালেন কেন? আল্লাহ তো রসুলকেই বসায় রাখতে পারতেন। এই কেনর কোন উত্তর আছে? তাহলে আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন আমাদের? আদম হাওয়াকে দিয়ে আমাদের বংশ বিস্তার তো বেহেশতি করতে পারতেন। এই কেনর তো উত্তর নাই। আমরা সূর্য উদয় দেখি পূবে, ডুবতে দেখি পশ্চিমে, কেন উত্তর দক্ষিণে কেন দেখি না? জোয়ার বাটা কেন? কেনর তো কোনো উত্তর নাই। যেটা আল্লাহ নিজাম করেছেন, আইন করেছেন, ল করেছেন, সেটা মেনে নিতে হবে। বাস্তবমুখী হন, বাস্তবতাকে স্বীকার করুন। তারপর আপনি একটি তথ্য দিয়েছেন, আমেরিকাতে মানব জাতি গেছে 1 লক্ষ বছর আগে। বেরিং প্রণালী দিয়ে সঠিক ইতিহাস হচ্ছে 25,000 বছর আগে মানুষ আমেরিকা গিয়েছে। সাইবেরিয়া এবং বেরিং প্রণালীর মাঝখানে বরফ পড়ে গিয়েছিল, তখন একদল লোক পার হয়ে চলে গিয়েছে আমেরিকাতে। এটা 25,000 বছর আগে, 1 লক্ষ বছর আগে নয়। বলেছি তো। আর কিছু কিছু বলবেন? অসংখ্য ধন্যবাদ জনাব ইনায়েতুল্লাহ আব্বাসী। আমাদের অনুষ্ঠানে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো হাদিস নিয়েই মূলত আমাদের আলোচনাটি আজকে হলো, অন্যান্য বিষয়গুলো আমরা টাচ করার সুযোগ পেলাম না। তো আমি আরেকটি তারিখ করুন, আমি আরেকটি তৃতীয় পর্ব করতে চাই, আপনারা যদি সম্মতি। নিশ্চয়ই আমি যে জবাবটা দেব 5 মিনিটের ভেতরেই, আমাকেও 5 মিনিট দিতে হবে। তাহলে আমাকে আবার নিলেন, তাহলে ঠিক আছে দেবেন, তার 5-এর পর আমাকে 5 দিতে হবে। ঠিক আছে। যেটা আমি বলছি যে আপনার সোর্স গুলো তো হচ্ছে হাদিস, আর আপনার কথাগুলো যারা এই ধরনের ওয়াজ মাহফিল শুনে অভ্যস্ত, যারা পছন্দ করে, তাদের কাছে খুবই খুবই মোহনীয়, খুবই সুন্দর মনে হবে। কিন্তু যারা যুক্তি দিয়ে কথা বলে, আপনি বলছেন যে যুক্তি, এটা হয় কেন? আমি সে কথা বলি নাই। আপনি তো যুক্তিতে আসতে চাচ্ছেন না। আমি যেটা বলেছি ইতিহাস সত্য, ঐতিহাসিকেরা সব ঘটনাকেই সত্য ঘটনা বলে মনে করে না। তারা বলে প্রবাবল, হয়তো বা হয়েছে। আরেকজন রিসার্চ করলে বলছে না, ঘটনা ঘটেনি। এই যে আপনি বলছেন বেরিং সি 25,000 বছর আগে মানুষ গেছে, কেউ বলছে 1 লক্ষ বছর গেছে, 10,000 বছর আগে গেছে, এমনও বলা হচ্ছে। দেয়ার ইজ নো এভিডেন্স, কনজেকচার, হাইপোথেটিক্যাল। এই যে পম্পেই নগরীতে ভূমিকম্প হলো, 900 বছর পরে খোঁজ পেল। পম্পেই নগরী কি ইটালির বাইরে? তো না, ইটালির ভিতরেই তো। সুতরাং ইটালিয়ানরা ওখানে পরে গেছে, গিয়ে আর্কিওলজিক্যাল, যে আপনি কার্বন এইজ, এটা 10,000 বছর আগের পুরনো পাথর, এটা বের করে কি করে? সায়েন্টিস্টরা ক্যালকুলেট করে বের করে দেয় এটা 10,000 বছর আগের, এটা 10 লক্ষ বছর আগের পাথর পিণ্ড বা লোহার টুকরা। সুতরাং আপনি যে কথাগুলো বলছেন, এই যে চেইন, আবু হুরায়রার কথা বারবার বলছেন যে উনি গেছেন, চাদরের গল্প আমি শুনেছি, রাসূলুল্লাহ চাদর বিছিয়ে দিলেন। এই গল্পটা যে আমাকে বিশ্বাস করতে হবে, না করলে আমি মুমিন থাকবো না, এটা তো হতে পারে না। এটা একটা উদ্ভট ব্যাপার। ওটা তো উনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহর কাছে গেলাম, আমি কি করে মনে রাখবো, উনি চাদর দিয়ে আমাকে ঢেকে দিলেন, তারপরে বললেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই যে গল্পগুলো, এগুলো বেশিরভাগই আপনার কিয়াস বা ইজমা হতে পারে। 50 জন মুজতাহিদ, 50 জন ফকিহ, 50 জন মুফতির সম্মিলিত ইজমা হতে পারে। ইজমা হলেই যে সবগুলো 50 জন বুদ্ধিমান লোক যদি ইজমা করে, আমি রাজি আছি। 50 জন অতটা পরিপক্ক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি নন যে যেটা সিদ্ধান্তে আসেন সেই সিদ্ধান্ত আবার মানতে হবে, এমন কোনো ব্যাপার নেই। যেমন বাংলাদেশের যদি এখন 5 কোটি লোক যদি বলে যে শেখ মুজিবুর রহমান ওই ইপিআর এর মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেছেন, আমি বলবো যে সম্ভব না। পাকিস্তানিরা ওই 25 তারিখের রাত্রে বেলায় ইপিআর এর ট্রান্সমিটার খালি রাখেনি, ওখানে পাঞ্জাবি সৈন্যই ওটাকে পাহারা দিয়েছে, বাঙালিদের ঢোকার সম্ভাবনা ছিল না। সুতরাং আপনার দলিলগুলো তো হচ্ছে, যেটাকে আমি চ্যালেঞ্জ করছি সেটাই। আমি বলেছি যে হাদিসগুলো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সংকলিত, যেগুলা ওই 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 কতিপয় 100, 200, 300, যেখানে আপনি আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলেন। 6 লক্ষ হাদিস কেন বিচরণ করছে, কেন মিথ্যা হাদিস বাজারে চলছে? আমি যদি একটা 500 পৃষ্ঠার বই কিনি, 500 পৃষ্ঠার বইয়ের ভিতরে যদি 10টা ভুল তথ্য থাকে, তাহলে আমি
ওই পুরো বইটা সম্বন্ধে সন্দিহান হয়ে যাব। আমি সহিহ বুখারী ইংরেজি ট্রান্সলেট পড়ে অতগুলা পড়ার পরে যখন উদ্ভট জিনিস পেলাম যেগুলো কোরআন, কমন সেন্স, ডিসেন্সি এবং সায়েন্সকে কন্ট্রাডিক্ট করে, তখন আমি পুরোটা মানতে রাজি না। সুতরাং আপনি বলতে পারেন আমি সহিহ বুখারীকে আমি পুরোটা মানলেও মানতে পারি, নাও মানতে পারি, আমি সিলেক্টিভ হতে পারি। কিন্তু আপনি যদি বলেন মুয়াত্তা বা আবু হানিফার কাছে যে কাগজপত্রগুলো ছিল ওগুলোর সম্বন্ধে আমি সন্দেহ পোষণ করছি না। বাজারে যেটা চালু ওই মুয়াত্তা কে পড়ে, কয়জন পড়ে? বাংলাদেশে চালু মুসলিম এবং বুখারীটাই বেশি চালু। আমি জানি আমার জানা একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, মারা গেছেন, উনি খাওয়ার পরে প্লেটটাকে এরকম হাতের মধ্যে নিয়ে চেটে পুরো প্লেটটা পরিষ্কার করতেন, জিহ্বা দিয়ে চেটে। তো সবাই খুবই রিপালসিভ ব্যাপার ছিল, সবার সামনে প্লেট তুলে উনি চেটে খাচ্ছেন, বলছেন এটা সুন্নাত, বরকত হয়। রাসূলুল্লাহ এরকম করতেন। আমি রাসূলুল্লাহকে একজন ডিসেন্ট সফিস্টিকেটেড মানুষ মনে করি। উনি রক্ত মাংসের মানুষ, সফিস্টিকেটেড লোক। উনি ভালগার কথা বলতেন না। ওই প্লেট মুখের উপর নিয়ে উনি নিশ্চয়ই ওই চেটে খেতেন না সবার সামনে। প্রাইভেটলি ঘরের ভিতরে হয়তো উনি প্লেট চেটে খেতে পারেন বউ, স্ত্রী, সন্তানের সামনে, কিন্তু মানুষের সামনে দরবারে বসে উনি নিশ্চয়ই প্লেট তুলে নিয়ে চেটে খাননি। কিন্তু বহু লোক বিশ্বাস করে যে এটা হাদিস, এটা রাসূলুল্লাহ করেছেন। সুতরাং আপনার যে তথ্যগুলো, আপনার যে সোর্স গুলো, বেশিরভাগ হচ্ছে কিয়াস এবং বেশিরভাগ বইয়ের থেকে আপনি রেফারেন্স দিয়ে বলছেন এবং হাদিস থেকে বলছেন। যেটাই আমার মূল প্রতিপাদ্য বিষয়, যে হাদিস বিশ্বাস করা অন্ধভাবে সব হাদিস, এটা আমাদের জন্য অব্লিগেটরি না। অসংখ্য ধন্যবাদ জনাব তাজ হাশমি, আপনার বক্তব্য স্পষ্ট এবং আমাদের অনুষ্ঠানে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। শেষ করার আগে আপনাকে সুযোগ দিচ্ছি নাজমুল সাকিব। তাজ হাশমি সাহেব মোটামুটি অর্ধেক আমাদের মত নিয়ে নিয়েছে। উনি এই পর্যায়ে বললেন তিনি মুয়াত্তা ইমাম মালিক পুরা মানেন, আর মুয়াত্তা ইমাম মালিকে কয়েকশো হাদিস না কয়েক হাজার হাদিস আছে, উনি কিন্তু অর্ধেক মেনে নিয়েছেন। শেষ করতে দেন। মুয়াত্তা ইমাম মালিক পুরাই স্বীকার করে নিয়েছেন, আর মুয়াত্তা ইমাম মালিক মানলে ইসলামের জিন্দেগি গঠন করতে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপর তিনি আবু হানিফার আসারকে মেনে নিয়েছেন, মুসনাদকে মেনে নিয়েছেন, ওই সব হাজার হাজার হাদিস আছে। আর সাহাবায়ে কেরামের যুগে 9টি সহিফার কথা ওনাকে শুনিয়েছে, তাতে কয়েকশো হাদিস না কয়েক হাজার হাদিস আছে। অতএব মোটামুটি উনি তো হাদিসকে মেনেই নিলেন। ওনার আক্রোশ শুধু বুখারী নিয়ে। বুখারী সম্পর্কে আশা করি আরেকটা এপিসোডে তিনি বসলে বুখারীও মেনে নিবেন, আশা করি। উনি মানতে অর্ধেক মেনে ফেলছেন আজকে। তারপর আসুন, উনি ইজমা এবং কিয়াস বলেছেন। ইজমা দলিল, ইজমা দলিল। আমরা আদমের বংশধর, পৃথিবীর সব ধর্মের নাস্তিক ছাড়া আস্তিকরা বিশ্বাস করে আমরা আদমের সন্তান, এটা ইজমা, এটাকে উড়িয়ে দেবার কোনো সুযোগ নাই। তারপর কিয়াস, ইজমা আরেকটা দলিল, 2-2 4, এটা ইজমা। পৃথিবীর সকল দেশের মানুষ বলে 2-2 4, এটা একটা দলিল, এটা মানতে হবে। তাজ হাশমি সাহেব যদি বলে 2-2 3, ইজমা মানবেন না, তো ওনাকে নিশ্চয়ই মানুষ ভালো চোখে দেখবেন না। কিয়াসটাও অনেক বড় দলিল। আমি একজন মানুষ, তাজ হাশমি একজন মানুষ, এটা কি কোরআন হাদিসে লেখা আছে? এনায়েতুল্লাহ আব্বাসী মানুষ, ডক্টর তাজ হাশমি মানুষ, আমরা মানুষ কিয়াসের ভিত্তিতেই। কারণ আরেকজন মানুষের মতো আমাকে দেখা যায় বলেই তো আমি মানুষ, আমার মতো আরেকজন মানুষকে দেখা যায় বলে আমি মানুষ, এটা কিয়াস। আর বড় কথা, আমরা কিয়াস থেকে কথা বলি নাই। আমি হাদিস মানার ক্ষেত্রে কোরআন কারীম থেকে 9টা আয়াত শুনিয়েছি, একটি আয়াতই যথেষ্ট বিশ্বাস করার জন্য। অসংখ্য সহিহ হাদিস দেখিয়েছি এবং তার প্রতিটি কথা সায়েন্টিফিক জবাব দিয়েছি। এবার মানা না মানা তার বিষয়। তবে আমি দোয়া করি তাজ হাশমির জন্য, তিনি অর্ধেকটা মেনে নিছেন। একটু আগে বললেন মুয়াত্তা ইমাম মালিক মানতে তার সমস্যা নেই, আবু হানিফার সহিফাগুলো মানতে সমস্যা নেই, তাহলে তো অর্ধেক হাদিস মেনেই নিয়েছেন। আরেকটা পর্বে বসতে তিনি বুখারী মুসলিমও মেনে নেবেন। দ্বিতীয় কথা, উনি তো কোনো দলিলই দিতে পারেন নাই আমার কথার বিপক্ষে। ইতিহাসের কোনো ভিত্তি নাই, এটার কোনো সূত্র নাই, এটার কোনো ভিত্তি নাই। যেমন আমি উদাহরণ দিচ্ছি, 1757 সালে ইংরেজরা যখন উপমহাদেশে আসলো, তখন ইংরেজদের দালাল যারা, তারা ইংরেজদের পক্ষে ইতিহাস লিখলো। 47-এ দেশভাগের পর আবার ইতিহাস লিখলো যারা বাংলাদেশের ঐতিহাসিক, তারা হিন্দুস্তানের ঐতিহাসিকরা লেখলো। তাদের ইতিহাসে দেখা যায় ইংরেজ আমলে লেখা ইতিহাসগুলো মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছে। ইতিহাস অনেক মিথ্যা কথা বলে। ব্রিটেনের রানীকে নিয়েও অনেক ইতিহাস লেখা আছে পৃথিবীতে, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। মোনালিসা সম্পর্কে লিওনার্দো দা ভিঞ্চি যে মোনালিসা ছবি এঁকেছে, বর্তমান ইতিহাস বলতেছে মোনালিসা কোনো নারী না, তিনি একটা হিজড়া টাইপের লোক ছিলেন। অতএব ইতিহাসের কোনো ভিত্তি নাই, ভিত্তি আছে হাদিসের।
মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো হাদিস। আশা করি তাজ হাশমি আগামী পর্বে বসলে তার বাকি হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ নাজমুস সাকিব আপনাকে, ধন্যবাদ ডক্টর তাজ হাশমিকে, ধন্যবাদ দেশে এবং বিদেশে যারা আজকের প্রোগ্রাম দেখেছেন তাদেরকে। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য ধন্যবাদ জনাব এনায়েতুল্লাহ আব্বাসী এবং অসংখ্য ধন্যবাদ জনাব তাজ হাশমি। আপত্তিকর অ্যারোগ্যান্ট স্টেটমেন্ট। উনি আমাকে হেদায়েত করলেন, আমি যেটা বলেছি যে হাদিস আমি সিলেক্টিভ হেদায়েতের দোয়া করেছি, দোয়া। আপনি আমার হেদায়েতের দোয়া করতে পারেন, আমি আপনার হেদায়েতের দোয়া করতে পারি। আপনি নিজে স্বীকার করেছেন মুয়াত্তা ইমাম মালিক মানেন, তার মানে আপনি হাদিস মানেন। আপনি বলছেন কেন হাদিস মানেন না? আপনি হাদিস মানেন। আগামী বলেছি আমি, আগামী পর্বে বসলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার। আপনি ইতিহাসে মহাসাগর, বাট হাদিসের আপনি নগণ্য ছাত্র হতে পারেননি। হাদিস পড়তে 16 বছর টাইম লাগে। আপনি ইংলিশ ভার্সন পড়ে হাদিস পড়ে ফেলবেন। আপনার ইতিহাসের বইগুলো আমি এখন পড়ে ইতিহাসে অধ্যাপনা করতে পারবো? তাজ হাশমি, আপনি ইতিহাসের ডক্টর, আপনি ইতিহাস পড়ান কানাডাতে, আপনার ইতিহাসের বইগুলো আমি 10 বছর পড়েই তুই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর যোগ্যতা পারবো? আপনি সেভাবে না পারবো না, অপ্রাতিষ্ঠানিক ভাবে আপনি হাদিস পড়ে হাদিস নিয়ে এত বড় মন্তব্য করবেন না বলে আপনাকে জানাচ্ছি। এবং আজকে অর্ধেকটা মেনে নিয়েছেন আপনি, বাকি অর্ধেকটা মেনে নিবেন ইনশাআল্লাহ আরেকটা পর্বে বসলে। বাকি নাজমুস সাকিব, বাকি ওনার থেকে আরেকটা তারিখ নেন, আরেকটা তারিখ নেন, অথবা আজকে আরো 1 ঘন্টা এটাকে লম্বা করেন প্রোগ্রামটি। ওনাকে আমি পুরা বুঝ দিব ইনশাআল্লাহ। ওনার এমন কোন সেইং নাই যেটা বিরুদ্ধে দাঁড় করাতে পারবে উনি। ইতিহাস এটার কোনো বেস নাই, এটার কোনো ভিত্তি নাই। কমন সেন্স আমারটার সাথে আপনারটা মিলবে না, সেন্স তো আলাদা আলাদা। আমার ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন আপনার ইন্টেলিজেন্ট কোয়েশ্চেনে এক নয়। আমি আপনার আমি কমন সেন্সের একটা উদাহরণ দিচ্ছি, আপনার কাছে জবাব নাই। আপনাকে আমি 1 বছর সময় দিব। 1 ফোঁটা বীর্য বের হলে গোসল ফরজ হয়। বীর্যের নাপাক পেশাব 1000 ফোঁটা পেশাব করলে গোসল করেন না কেন আপনি? 100 বার গোসল করা উচিত, এটা আমার কেয়াসের দাবি। এটার উত্তর দেন আপনি, কেয়াস দিয়ে উত্তর দেন। আপনি বললেন না, আপনি কেয়াস দিয়ে উত্তর দেন। আপনি আপনার কেয়াস দিয়ে উত্তর দেন। আপনি 1 ফোঁটা বীর্য বের হলে 1 ফোঁটা বীর্য বের হলে গোসল ফরজ হয়, এটা আপনি আমি সবাই মানি। কিন্তু বীর্যের চেয়ে নাপাক পেশাব 1000 ফোঁটা পেশাব করলে গোসল ফরজ হয় না কেন? এটার উত্তর দেন আপনি কেয়াস থেকে। কেয়াস দিয়ে শরীয়ত মাপা যায় না, কেয়াস দিয়ে কোরআন হাদিস মাপা যায় না। আপনার জ্ঞান, আপনার কেয়াস আজকে সত্য কালকে মিথ্যা হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সকল যুগের জন্য মহাসত্য। সেখানে আপনার আমার কেয়াস দিয়ে কিছু চলবে না। আরে আপনি তো কেয়াস দিয়ে বলছেন, আমি কেয়াস কোথায় কেয়াস দিয়ে বলেছি? আমি সব কোরআন ও হাদিস দিয়ে বলেছি। ইসলামের মূল ভিত্তি কোরআন ও হাদিস। আপনি তো কোরআন বিশ্বাস করেন, কোরআন থেকে একটি উক্তিও বলতে পারেন নাই। আপনি কোরআন কি পড়েছেন? আমি মানি না। একটা উক্তি দেন আপনি কোরআন থেকে। আপনি কোরআন বিশ্বাস করেন, একটা ভার্স দেখান কোরআন থেকে আপনার কথার পক্ষে, একটা ভার্স দেখান। আমি 9টা আয়াত কোরআন থেকে বলেছি, তারপর আপনি মানছেন না। তার কারণ 2 দিয়ে 4 আপনি মানবেন না। আমি তারপর সহিহ হাদিস দেখিয়েছি, আপনি যত খোরা যুক্তি দিয়েছেন আমি খণ্ডন করেছি, ক্রাশ করেছি আপনার যুক্তিকে। আপনি কেয়াস আর ইতিহাস নিয়ে বসে আছেন। ইতিহাস কেয়াস এগুলোর কোনো মূল্য নেই। আপনার কেয়াস যেটাকে এখন সত্য বলছে, 20 বছর পর আরেকজনের কেয়াস সেটাকে মিথ্যা বলবে। এটার কোনো বিশ্বাসের ভিত্তি নেই। বিশ্বাসের মূল ভিত্তি কোরআন এবং সহিহ হাদিস। আচ্ছা আমি 1 মিনিট। আপনি বলছেন আপনি যে মানুষ, এটা আমাদের কেয়াসের ফলে আমরা জানতে পারি। আপনি মানুষ, আমি মানুষ। হ্যাঁ, আপনি আর আমি যে মানুষ, এটার যদি সোর্স থেকে কেয়াস, এইটা একটা উদ্ভট কথা, জীবনে শুনি নাই। এটা কেন আপনি মানুষ? এটা কোরআনে হাদিসে আছে। কে বলেছে আপনি মানুষ? এটা কে বলেছে? আপনি বলেন আমি মানবো কেন? আপনাকে মানুষের মতো দেখা যায়, আমাকে মানুষের মতো দেখা যায়, এটা কেয়াস। আপনি কেয়াসের সংজ্ঞাই জানেন না। আর কমন সেন্স বলেন, কমন সেন্স আছে কোথায়? সবচেয়ে কমন বর্তমান পৃথিবীতে সবচেয়ে কমন সেন্স ছাড়া হচ্ছে পাশ্চাত্যের মানুষ, ইউরোপ আমেরিকার মানুষ। তাদের কোনো কমন সেন্স নেই। উলঙ্গ জীবনযাপন করছে, ফ্রি স্টাইলে চলাফেরা করছে, বহু বিবাহের বিরোধিতা করে, কিন্তু বহুগামিতাকে সমর্থন করে। এই হচ্ছে পাশ্চাত্যের কমন সেন্স। সেই কমন সেন্স দিয়ে আমরা চলি না, আমরা রাসূলুল্লাহর হাদিস দিয়ে চলি। এটাই হচ্ছে ভিত্তি। আর আপনি নিজে মাত্র 5 মিনিট আগে বললেন আপনি মুয়াত্তা ইমাম মালিক মানেন, আবু হানিফার সহিফা মানেন। তো মানেন আপনি হাদিস। হ্যাঁ, আপনার প্রশ্ন হচ্ছে সহিহ বুখারী নিয়ে, সেটা যথেষ্ট উত্তর আমি দিয়েছি এবং আমি আশা করি উত্তর আপনি পেয়েছেন।
সম্মানিত আলোচকবৃন্দ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য, কারণ এই বিতর্ক চলতেই থাকবে। আমরা আজকে অনেকগুলো বিষয় টাচ করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা হাদিসের মধ্যে আমাদের বিতর্কটাকে সীমাবদ্ধ রাখতে হলো আজকে, কারণ এটা নিয়ে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আমরা আলোচনা করলাম এবং আলোচনা করে কিন্তু কোনো কনক্লুশনে আমরা আসতে পারছি না। যেমন তাজ হাশমি, তিনিও তার অবস্থানে অনড় রয়েছেন এবং জনাব আব্বাসী, আপনিও অনেকভাবে কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে তাকে বোঝাবার চেষ্টা করেছেন আপনার দৃষ্টিভঙ্গি, এবং দুজনের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা একটি প্রাণবন্ত একটা আলোচনা উপভোগ করেছি। এবং নাজমুস সাকিব, আপনি ভুল বলেছেন। আপনি কমেন্টস করে দর্শকদের মতামত দিয়ে বিজয় নির্ধারণ করেন। উনি তো অনড় থাকবে, নির্ধারণ করতে আসেনি। সেটা আপনি কমেন্টসে যান, আপনি কমেন্টসে যান, কমেন্টস কি হচ্ছে সেটা দিয়ে আপনি জয় পরাজয় নির্ধারণ করুন। এখন আমি বলেছি এখন উনি যে কমন সেন্সের কথা বলছে, সেই কমন সেন্স বলতেছে তাজ হাশমি সাহেবকে তার মত থেকে সরতে হবে। তিনি স্বীকার করেছেন তিনি মুয়াত্তা ইমাম মালিক মানেন, সেটা হাদিস মানতেই হবে। 10 লক্ষ লোক যদি না বলে সেটা আমি মানতে রাজি না। আপনার পক্ষে আমি না দেখে, কমেন্ট না দেখেই বলতে পারি অ্যাটলিস্ট 80% আপনাকে সমর্থন করছে, 20% আমাকে করছে না। আমাকে 2% 3% করলেই আমি খুশি। কারণ আমি দেখেন নাজমুস সাকিব, এই ক্ষেত্রে আমি জবাব দিব চার্লস ডারউইনের কথা। চার্লস ডারউইন বলেছে বানর থেকে মানুষ, অথচ পৃথিবীর সব বিজ্ঞানী বলেছে the theory of evolution is not a scientific fact, it is a hypothesis of Charles Darwin। কিন্তু ডারউইন মরার আগ পর্যন্ত বলেছে মানুষ বানর থেকে। ডারউইন না মানাতে কি হয়েছে? আমরা বিশ্বাস করি আমরা বানর থেকে না আদম থেকে। অথবা হাদিস না মানলে উনি বিশ্বাস করবেন, ওটা ওনার ব্যক্তিগত বিষয়, কারো ব্যক্তিগত মত প্রকাশে তো আমি হস্তক্ষেপ করব না। বাট আমাদের কথা হচ্ছে জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, দলিল ভিত্তিক। আপনারা দুজনেই আমাদের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব এবং আপনারা কষ্ট করে এই মাহে রমজানে আমাদেরকে সময় দিয়েছেন, এতক্ষণ ধরে আমাদের সাথে আলোচনায় পার্টিসিপেট করেছেন, এজন্য অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি নাগরিক টিভির পক্ষ থেকে। এবং আশা করছি যে ভবিষ্যতে আপনাদেরকে আমরা আবার পাবো। আমরা হয়তো ধারাবাহিকভাবে এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো এবং অন্যান্য নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা হয়তো করবো, যদি আপনারা দুজন রাজি থাকেন। এবং নাজমুস সাকিব সাহেব, আপনি জনাব ডক্টর তাজ হাশমি সাহেব থেকে একটা ডেট নিবেন এবং 1 সপ্তাহের মধ্যে। আমি চাই, বাকি প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আপনাদের, এগুলোর উত্তর হওয়া উচিত। নিশ্চয়ই আপনারা রাজি থাকলে অবশ্যই আমরা কন্টিনিউ করব। তো এ প্রত্যাশায় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিতে হচ্ছে আমাদেরকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।